ওয়ার্ক এনার্জিটা একটু রিভাইজ করে নি নাকি, একটু ওভারভিউ করে নি কি কি হয়েছিল। ওয়ার্ক পাওয়ার এন্ড এনার্জি, ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার। তো এখানে যে তিনটে কোয়ান্টিটি আছে না, ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার, তিনটে আছে। তো এরা সবাই কি হয়, স্কেলার হয় না ভেক্টর হয়? তিনটেই স্কেলার, তাই তো, তিনটে স্কেলার কোয়ান্টিটি হচ্ছে। তো ওয়ার্কের যে মিনিংটা পেয়েছিলাম, ওয়ার্ক মানে কি, মানে এক্সামের জন্য বেশি পড়া কি বেশি ওয়ার্ক? না ওটা ওয়ার্কলেসও হতে পারে নাকি? না ওয়ার্কলেস হবে না, জিরো তো হবে না, নন জিরো কিছু হবে, মানে ইন্টারমিডিয়েট কিছু একটা হবে, ম্যাক্সিমাম টু মিনিমামের মধ্যে, তাই তো। সে ব্যাপারটা তো ওয়ার্ক এনার্জি পাওয়ারে যে বেসিক ওয়ার্কের যে আইডিয়াটা ছিল, ফর্মুলা থেকে স্টার্ট করে কি কি ছিল, একটাই ফর্মুলা মনে হয় দেখেছিলাম, তার বেশি তো কিছু হয়নি, তাই না? তো ওয়ার্কের যে ফর্মুলা কি ছিল, সিম্পলি ফোর্স হয় এফ এস কস থিটা, তাই তো। তো একটা ফোর্সের কম্পোনেন্ট থাকে, কস থিটা থাকে, আর তার সঙ্গে ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাই করা হয়, সিম্পলি বলা হয় কি ফোর্স অ্যাপ্লাই করে বডিকে ডিসপ্লেস করা হয়, তাই না? সেরকম ব্যাপারটা হয়। যে যেমন একটা সার্ফেসের মধ্যে নিয়েছিলাম, একটা কোনো বডি আছে, ঠিক আছে। সার্ফেসটা যে কোনো সার্ফেস হতে পারে, স্মুথও হতে পারে, রাফও হতে পারে, ঠিক আছে। হরাইজন্টাল হতে পারে, আর আজকে ইনক্লাইন্ডও দেখবো, আদারও হতে পারে। তো এই মাসে একটা বডি আছে, দেন ওকে কি করছে, একটা ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্সটা হরিজন্টালিও হতে পারে, আদারওয়াইজ অ্যাঙ্গেলে, তাই তো। তো এখানে কি হরিজন্টাল আছে, ফোর্সটা একটা অ্যাঙ্গেলে আছে, তাই তো। এটা হলো, দেন বডিকে ফোর্স দিলে কি হবে, দেন ওটা লোকেশনটা, তার পজিশনটা চেঞ্জ করবে, ডিসপ্লেসমেন্ট হবে। তো বডি ইনিশিয়ালি ছিল সে x1 এ ছিল, তো সে ডিসপ্লেস হয়ে গেল কোথায়, x2 তে, তাই তো। তো কতটা ডিসপ্লেসমেন্ট হলো, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, তাই তো। তো ডিসপ্লেসমেন্ট তো ভেক্টর না স্কেলার, ও তো ভেক্টর হয়, তাই তো। তো ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট কি হবে, রাইটের ডাইরেকশনে কোথায় হবে, এস এমনি করে লিখতে পারি অ্যারো দিয়ে, তাই না, যে সাইডে বডিটা মুভ করছে সেটাই হবে। তো ডিসপ্লেসমেন্ট আছে আর ফোর্স আছে, ওদের মধ্যে একটা অ্যাঙ্গেল পেয়েছি, তাই তো। তো তখন কি হয়, যখনই এমনি কোনো কন্ডিশন হয় না, যে ডিসপ্লেসমেন্ট আমি পেয়ে গেলাম এসটা, দেন ফোর্স আছে একটা অ্যাঙ্গেলে, যে 30 হোক 40 হোক, যে কোনো অ্যাঙ্গেল হোক, ঠিক আছে। দেন কি হয়, ফোর্সের যে কম্পোনেন্টটা সেটা ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনই তো নিই, তাই তো। তো সেটা কি কস থিটা না সাইন থিটা হয়? না তো ফর্মুলা আসবে কি করে, তাই তো, সেই ব্যাপারটাই হচ্ছে। তো এখানে ডাইরেকশনে কি হয়, ফোর্সের যে কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্ট মানে আগের দিন বলছিলাম শ্যাডো, তাই তো। যেখানে একটা সাপোজ কোনো একটা অ্যারো আছে, বা কোনো একটা অবজেক্ট আছে বা পোল আছে, যদি আপওয়ার্ড যদি লাইট দেওয়া হয়, তো এখানে যদি লাইটটা থাকে, তো লাইট থেকে কি আসবে, লাইট রেস গুলো আসবে। দেন কি হয়, যে এই যে স্টিকটা বা যে অ্যারোটা আছে তার একটা শ্যাডো আসবে, ঠিক আছে। তো শ্যাডো লেন্থটাই কি হচ্ছে, শ্যাডো লেন্থটাই হচ্ছে এই cos থিটা, ঠিক আছে। তো আমাদের শ্যাডো লেন্থটা নিতে হয়, যেটা কম্পোনেন্ট অফ ফোর্স বলে, আর পার্ট অফ ফোর্স, আর তাকে ডিসপ্লেসমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এই পুরোটা করলে তখন ওয়ার্ক ডানটা পাওয়া যায়, তাই তো। তো এই ওয়ার্ক ডানটা কি জিরো হয় না হয় না, হয়, কোনো কোনো কন্ডিশনে হতে পারে, তাই তো, সেই ব্যাপারটাই। মানে ওয়ার্কের নর্মাল ফর্মুলাতে আমরা লিখে দেবো যে এফ এস কস থিটা, এটা হলো। ইউনিট কি ছিল, জুল ছিল, জুল নিউটন মিটার সেটাই ছিল। তো জুল ওটা দিয়ে লিখে নেবো, ঠিক আছে। তো ওটা এসআই, আর সিজিএসএ কি ছিল, আর্ক ছিল। আর ওদের মধ্যে রিলেশনটা, ওই রিলেশনটা এখন দরকার নেই, যখন কোশ্চেন আসবে 10⁻⁷ না 5, 7 ছিল তো। না ফোর্সে যেটা নিউটন আর ডাইন ছিল, তো নিউটনে যেটা হয় সেটা 10⁵ ডাইনে হচ্ছে। তো আরো বেশি হবে, কারণ 1 মিটার, 1 মিটার 100 সেন্টিমিটার, মানে 10² সেন্টিমিটার। তো 10⁵ +2 হয়ে গেছিল, তাই তো। ওটা তো আগের দিন হয়ে গেছে, ওটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আগের দিন লাস্টে এটা করেছিলাম, মানে কয়েকটা কোশ্চেন হচ্ছিল আর ওয়ার্কলেস ফোর্স হচ্ছিল, তাই তো। তো এখানে ওয়ার্কলেস ফোর্সে আরেকটা গল্প এখানে একটু করবো স্পেশালি, ঠিক আছে। কয়েকটা এক্সাম্পল যেটা দেখা হবে, যে সাম এক্সাম্পলস অফ ওয়ার্কলেস ফোর্স। ওয়ার্কলেস ফোর্সের মিনিংটা কি হচ্ছে, ফোর্স ইজ নট জিরো বাট ওয়ার্ক ইজ জিরো। এরকম অনেকগুলো এক্সাম্পলই দেখেছিলাম, যে যে কন্ডিশনে যে কেউ একটা ফোর্স অ্যাপ্লাই করে যাচ্ছে, কিন্তু দেয়ার ইজ নো ওয়ার্ক, আউটপুট যে ওয়ার্কটা সেটা জিরো হচ্ছে, ঠিক আছে। তো ওয়ার্কের ফর্মুলায় তিনটে টার্ম আছে, ফোর্স, ডিসপ্লেসমেন্ট এন্ড কস থিটা। থিটা তো এখানে যেমন শো করেছে অ্যাঙ্গেল, ফোর্স আর ডিসপ্লেসমেন্টে, ঠিক আছে। তো ফোর্স যখন
সাম এক্সাম্পল অফ ওয়ার্কলেস ফোর্স মানে ফোর্সটা নট জিরো হবে, কিন্তু ফোর্সটা আছে, যে 5 নিউটন 10 নিউটন 100 নিউটন ফোর্স দিলাম, তাও কি হচ্ছে রেজাল্টে আউটপুটে ওয়ার্কটা পেলাম না, মানে কোনো লাভ হলো না। ঠিক আছে, তো এইটার এক্সাম্পল কি হতে পারে, ফোর্সটা তো দিলাম, তো কে জিরো হচ্ছে, তার মানে এসটা হতে পারে জিরো, তাই না? যদি ডিসপ্লেসমেন্ট জিরো হয় তখন কি ওয়ার্ক হবে? তখন তো হবে না, তাই না? যেমন ওয়ালকে যদি পুশ করা হয়, যদি ওয়ালকে যদি কেউ ঠেলে, ঠিক আছে, কেউ পুশ করলো, তো ওয়াল কি ডিসপ্লেস হবে? ঠিক আছে, বাড়িকে যদি কেউ পুশ করে, সে বাড়িটা তো সরে যাবে না, তো বাড়ির নিচে চাকা লাগানো থাকলে হবে, যে চাকা কেউ লাগিয়ে দিল, তাই না? সেটা হতে পারে যে বাড়ির নিচে সাপোজ চাকা লাগানো আছে, তখন তো ঠেলে চলবে, তাই না? সেটাই। ঠিক আছে, তখন যেটা রথের মতো হয়ে যাবে, তাই না? রথ হচ্ছে, রথযাত্রা হয়ে গেল, তো এখানে তো বাড়ির মতনই ওটা, তো বাড়ির নিচে চাকা তো লাগানো থাকে, তো ওটা ঠেললে তো চলে, তাই না? তো সেখানে ওয়ার্কলেস হচ্ছে না, তো নর্মালি বাড়িতে হবে না, তাই তো? তো সেই ব্যাপারটা একটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্টটা এটা হতে পারে জিরো, অর কি হতে পারে কস থিটার ভ্যালুটা জিরো হয়ে গেল। ঠিক আছে, তো থিটাটা 90 হবে। ঠিক, ভেরি গুড সেই ব্যাপারটা। তো এখানে শুধু 90 ব্যাপারটাকেই দেখবো, যে সাম এক্সাম্পল যেটা দেখবো, ইন কেস অফ সার্কুলার মোশন। ঠিক আছে, যেখানে সার্কুলার মোশন থাকবে না, যেখানেই বলে যে সার্কুলার মোশন একটা বডি মুভ করছে, ঠিক আছে, সেটা প্ল্যানেটারি মোশনও হতে পারে। আদারওয়াইজ যেটা পরের দিন দেখবো, যেমন অ্যাটমিক স্ট্রাকচারে যে মোশনটা হয়, ইলেকট্রনের যে মোশনটা হয়, ওটা কি সার্কুলার হয়? যে অ্যাটমের মধ্যে ইলেকট্রন গুলো তো রিভলভ করে, তাই না? তো এখানে তো সার্কুলার পাথই যায়, তো সেটাও তো সার্কুলার মোশন। বা ফ্যানের যে মোশনটা হচ্ছে ব্লেডে, ওটাও সার্কুলার মোশন। আর প্ল্যানেটারি মোশনও মোটামুটি সার্কুলার হয়, পুরোপুরি তো সার্কেল হয় না মনে হয় পাথগুলো, তাই না? একটু এলিপস এর মতো হয়, কার্ভ হয়, তো তাই তো, সেরকম ওভাল শেপের হয়। তো আমরা সব জায়গায় ওগুলোকে সার্কুলার পাথই ধরে নেবো। ঠিক আছে, তো যেখানে প্ল্যানেটারি মোশন হচ্ছে সেখানে কি ওয়ার্ক ডান হবে না হবে না, ওটা দেখতে হবে। ঠিক আছে, সেই পার্টটাই, যে এক্সাম্পল অফ ওয়ার্কলেস ফোর্স ইন কেস অফ সার্কুলার মোশন। ঠিক আছে, তো এই পার্টটা আগের দিন হয়নি, তো এটা থেকে আমাদের টপিকটা স্টার্ট হচ্ছে, তো এটা একটু দেখবো যে জিরো হচ্ছে কি করে আর কেন হবে। ঠিক আছে, জিরো হবে না কেন হবে। ঠিক আছে, তো একটা সিম্পল সার্কেলকে একটু ড্র করে নিই। তো সার্কেলে আমরা কনসিডার করতে পারি একটা পার্টিকেল সার্কুলার মোশনে ঘুরছে, তার একটা রেডিয়াস তো থাকবেই, তাই না? সার্কেলের তো রেডিয়াস থাকে। ঠিক আছে, ওটা হবেই। তো পার্টিকেলটা আছে যে এই পয়েন্টে ইনিশিয়ালি ছিল, কোন একটা বডি ছিল, মেবি প্ল্যানেটও হতে পারে। ঠিক আছে, তো এ থেকে সার্কুলার মোশনে ঘুরলে কি ও এতেই ফিক্স থাকবে? সেটা তো হবে না, এ থেকে বিতে যাবে তো, তাই না? ও কন্টিনিউ রিভলভ করবে। তো এ থেকে কি হলো, বিতে যাচ্ছে, বি থেকে সাপোজ এদিকে সি তে গেল, সি থেকে ডি তে গেল, দেন আবার ব্যাক করে এলো, সার্কুলার মোশন। ঠিক আছে, তো এবার এতে যখন বডিটা মুভ করে, তার তো একটা ভেলোসিটি থাকবে। ঠিক আছে, তো এই ডাইরেকশনে ভেলোসিটি আছে, আদারওয়াইজ তার মোশনটা ভাবতে পারি, তাই না? মোশন মানেই তো ভেলোসিটি। ঠিক আছে, অ্যাক্সেলারেশন নাও থাকতে পারে, কিন্তু মোশন তো হবেই, তাই না? মোশন মানে ভেলোসিটি হবে। ঠিক আছে, তো মোশন থেকে যে ডাইরেকশনে মুভ করছে সেই ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট হবে, তাই তো? তো ডিসপ্লেসমেন্ট এমনি আছে। আর সার্কুলার মোশন যেখানেই হয়, ওই প্ল্যানেটারি মোশন হোক আর ফ্যানের ব্লেডের মোশন হোক, ঠিক আছে, তো তো সার্কুলার মোশনে কি ফোর্স থাকে? সেন্ট্রিপিটাল ফোর্স থাকে, তাই তো? তো সার্কুলার মোশন যেখানেই হবে সেন্ট্রিপিটাল হবে। তো সার্কেলের যে সেন্টার, তার ডাইরেকশনে থাকে না অ্যাওয়ে ফ্রম সেন্টার থাকে সেন্ট্রিপিটালটা, মানে তার একটা ডিরেকশন, ফোর্স মানে তো ডিরেকশনে হবে। ঠিক আছে, তো আমি যদি ফোর্স দিই, মানে রাইটেও দিতে পারি, লেফটেও দিতে পারি, বা অন্য ডাইরেকশনে। তো ওটা কি সেন্ট্রিপিটাল ফোর্স কি সেন্টারের ডাইরেকশনে না অ্যাওয়ে ফ্রম সেন্টার? সেন্টার, তো সেন্টার সিকিং। ঠিক আছে, টেক, ভেরি গুড, সেন্টার ডাইরেকশনই থাকে। তো এই ডাইরেকশনে আমরা যেটা চলে আসে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল। ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্স। আর যেটা আছে সেন্টারের ডাইরেকশন, তাই না? যে সেন্টারের ডাইরেকশনে ফোর্সও থাকে। ঠিক আছে, এই অ্যারোটা রেডিয়াস দেখানো, তো এটা দরকার নেই। তো ফোর্সটা নিয়ে আমাদের কাজ। তো ফোর্সটা হচ্ছে সেন্টারের ডাইরেকশনে, আর বডিটা যে ডাইরেকশনে মুভ করছে সেই ডাইরেকশনে ভেলোসিটি আছে, সেই ডাইরেকশনে তো ডিসপ্লেসমেন্ট হবে, তাই তো? তো এবার এই কন্ডিশনে কি এলো, যে বডিটার যে ডাইরেকশনে ফোর্স আছে আর একটা ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট আছে, মোশনটাকে ডিসপ্লেসমেন্ট করে নিলাম। ঠিক আছে, তো তো ওদের মধ্যে অ্যাঙ্গেল কত আসছে? আসছে তো, 90 আসছে তো, তাই তো? 90 এলো, কারণ যে ডাইরেকশন ডিসপ্লেসমেন্ট মোশন একই ধরে নিলাম এখন। তো 90 আসছে। এবার বডিটা যেখানেই যাক, যদি সাপোজ সিটেও থাকে, তার মোশন কেমন হবে? এমনি হবে। ঠিক আছে,
আর ফোর্সের যে ডিরেকশনটা ওটা কি থাকবে, ফোর্স, আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাই না? এদিকে বডিটা ডিসপ্লেস হচ্ছে কারণ ঘুরতে ঘুরতে তো সিটেও আসবে, তাই না? তো অ্যাঙ্গেলটা কি কোথাও চেঞ্জ হচ্ছে? চেঞ্জ তো হচ্ছে না। তো মানে থ্রু আউট দ্য সার্কুলার পাথ ও যেখানেই রিভলভ করুক না কেন, এটা অলওয়েজ হবেই যে ডিসপ্লেসমেন্ট আর ফোর্স এটা অলওয়েজ কিন্তু 90তেই থাকবে, এটা আর চেঞ্জ হবে না, ঠিক আছে? আর 90 থাকলে তখন ওয়ার্ক কি হবে, জিরো হয়ে গেল, তাই না? তো সেই ব্যাপারটাই, তো অ্যাঙ্গেলটা ক্লিয়ারলি 90। তো 90 হলে কি হয়, যে যেখানে cos 90 হয় খুব ভালো একটা ভ্যালু হয় না, জিরো হয়ে যায়, তো ওয়ার্কটা হয়ে গেল, ফোর্সও আছে ডিসপ্লেসমেন্টও হচ্ছে, ঠিক আছে? কিন্তু cos থিটাটা 90 জন্য জিরো হয়ে গেল, তো টোটালি জিরো, ঠিক আছে? তো আমরা ডাইরেক্ট কি মনে রাখবো, সার্কুলার মোশনে যে ফোর্স গুলো অ্যাপিয়ার করে স্পেশালি সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে? তো সেন্ট্রিপিটাল ফোর্সের থ্রু ওয়ার্ক ডান অলওয়েজ জিরো হয়। তো এনি সার্কুলার পাথ যেখানেই থাকবে, যদি ওয়ার্ক ডানে কোনো গল্প বলে জিরো করে দেবো, আর রিজন বলে তখন এটা দেখিয়ে দেবো যে 90 আছে, অ্যাঙ্গেল ইজ 90, আর cos 90 যেটা হয় এটা ভ্যালুটা অলওয়েজ জিরো, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে, পরে আবার ক্লিয়ার হয়ে যাবে যাদের হয়নি, কোনো ব্যাপার না অতটা কমপ্লেক্সে, ঠিক আছে? তো আমরা বলতে পারি যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স in planetary motion। তো গ্র্যাভিটেশন কি কোনো ওয়ার্ক করে? প্ল্যানেট তো ঘুরছে, তাই না? প্ল্যানেট ইজ রিভলভিং, তো রিভলভিং প্ল্যানেটস আর ইন সার্কুলার পাথ, মোর অর লেস সার্কুলার পাথ, ঠিক আছে? তো তো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স যদি বলে ইন প্ল্যানেটারি মোশন, তো সার্কুলার পাথের মোশনটাই হচ্ছে, তখন আমরা আনসার কি লিখবো, জিরো, ঠিক আছে? এগুলো তো খুব মজার অ্যান্সার, এগুলো সব জিরো। সার্কুলার মোশন থাকলে 9-এ জিরোই করে দেবো। এবার সব জায়গায় জিরো নাও হতে পারে, ঠিক আছে? যে সার্কেল মানেই জিরো তা কিন্তু নয়, সার্কেল এমনিতেও তো জিরোই, তাই না? সার্কেল মানে তো আমি জিরোই ড্র করি, সেই ব্যাপারটাই হচ্ছে। তো সব জায়গায় সার্কেল মানে জিরো হচ্ছে তা কিন্তু নয়, এটা অন্য হতে পারে, মানে 1 2 3 4 হতে পারে, ঠিক আছে? তো ফোর্স প্ল্যানেটারি মোশন যেখানে থাকলো, আদারওয়াইজ আরেকটা এক্সাম্পলও দিচ্ছি, যে ওয়ার্ক ডান বাই, এটা অ্যাটমিক স্ট্রাকচার তো নেক্সট দিন থেকেই স্টার্ট হবে, তো ফোর্সটা একটু অ্যাডভান্সেই বলে দিই। তো যখন ইলেকট্রন সার্কুলার পাথে ঘুরছে, তো ওইখানে কি সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে না? থাকবেই তো, তাই না? তো যেখানেই সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে, তো সেখানেই ওয়ার্ক ডানটা জিরো হয়ে যাবে। তো আমরা লিখে দেবো যে ওয়ার্ক ডান বাই যেখানেই সেন্ট্রিপিটাল ওয়ার্কটা পাবো। তো আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, যেটা হচ্ছে সেন্ট্রিপিটাল একটা ভাই আছে না, তো সেই ভাই একটা আছে, মানে ও কি হয় মাঝে মাঝে হারিয়ে যায়, আবার মাঝে মাঝে পেয়ে যায়, সেন্ট্রিপিটাল সবসময় থাকে, তোর ভাই কি হচ্ছে হারিয়ে যায়, মানে কখনো হারিয়ে যায় কখনো চলে আসে, ঠিক আছে? তো তো সাপোজ এখন এতক্ষণ তো হারিয়ে গেছিল, ঠিক আছে, আবার পেয়ে গেলাম ব্যাক করে, ঠিক আছে? তো সেন্টিমিটালে একটা ভাই আছে যেটা হচ্ছে তার অপোজিটে অ্যাক্ট করে, কি নাম আছে ওর, তার অপোজিটে অ্যাক্ট, যেটা সেন্টিমিটাল সেন্টার সিকিং তো অ্যাওয়ে ফ্রম সেন্টার, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল সেন্ট্রিফিউগাল ফোর্স। তো সেন্ট্রিফিউগাল কোথায় পাওয়া যায় ওটা বলে দিই, সেন্ট্রিফিউগাল হচ্ছে ওই যখন একটা কারে কেউ যাচ্ছে স্ট্রেট পাথে, কারটা টার্ন নিলে কি হয়, প্যাসেঞ্জারটা অপোজিট ডাইরেকশনে টিল্ট হয়ে যায় না, তো ওটাই সেন্ট্রিফিউগাল, ঠিক আছে? যখন এই কার একটা টার্ন নিচ্ছে, তো প্যাসেঞ্জারটা কি হয়, সিট বেল্ট যদি না পরে তখন কি হবে, ওইদিকেই চলে যাবে, তাই না? সেই ব্যাপারটা হলো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেই ব্যাপার যদি স্পিডে টার্ন নেয় তো। এবার কার যদি আস্তে আস্তে টার্ন নেয় তখন কেউ কিছু বুঝতে পারবে না, তাই না? তো বাসে বা যে কোনো জায়গাতেই যে কারে যাচ্ছে, বাসে গেলে বেশি ভালো বোঝা যায়, তাই না? তখন এই টার্ন নেবে, তখন কি হবে, অপোজিট ডাইরেকশন সবাই টিল্ট হয়ে যায়, ঠিক আছে? অপোজিট ডাইরেকশন, সেই ব্যাপারটাই তো সেন্ট্রিফিউগাল, ওটা হয়তো, তাই তো। তো সেই ব্যাপারটাই, তো ওইরকম যদি ফোর্স গুলো থাকে না, যে সেন্ট্রিপিটাল তো বোঝা যাচ্ছিল না, সেন্ট্রিফিউগাল এক্সপিরিয়েন্স করা যায় টার্নিং এ, তখন বোঝা যায়, ঠিক আছে? তো তো ওয়ার্ক ডান বাই সেন্ট্রিপিটাল ফোর্স যখনই থাকবে, তো আমরা এই দুটোর আনসার কি হবে, ডাইরেক্ট লিখে দেবো জিরো, দুটোরই, ফার্স্ট এটাও সেকেন্ড এটা, যে সেন্ট্রিপিটাল ফোর্স থাকলো, সেন্ট্রিফিউগাল ফোর্স থাকলো, ঠিক আছে? আদারওয়াইজ গ্র্যাভিটেশনাল ফোর্স থাকলো প্ল্যানেটারি মোশনে, তখন হচ্ছে জিরো। তো কয়েকটা এখানে তো ম্যাক্সিমামে তো নিউমেরিক্যাল আছে, থিওরি তো খুব লিমিটেড, ম্যাক্সিমাম নিউমেরিক্যাল করতে হবে, তো নিউমেরিক্যাল গুলো দেখি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। একটাই এখনো ফর্মুলা হয়েছে, এটা থেকে যাওয়ার হবে, পরে আবার এক্সট্রা ফর্মুলা আসবে, মানে আজকেই পাবো এক্সট্রা ফর্মুলা, পাবো এক্সট্রা কোশ্চেনও দেখবো, ঠিক আছে? তো এনার্জি পার্টটা খুব লেন্দি,
ঠিক আছে, এনার্জিটা খুব লেন্দি। আর ফার্স্টের পার্টটা মোটামুটি ঠিক আছে। ফার্স্টের পার্টটা মানে ওয়ার্কটা মানে খুব একটা কমপ্লেক্স হয় না। এনার্জিতে কি অনেক ফর্মুলা আসবে, অনেক ঝামেলা হবে এনার্জিতে। ঠিক আছে, তো দুটো কাইনেটিক আর পোটেনশিয়াল, তো সেগুলো থেকে কোশ্চেন অনেক আছে আর কি। এইটাতে কোশ্চেন কম ওয়ার্কে। এতটার মধ্যে কারো কিছু বলা আছে? এতটার মধ্যে তো থিওরি হলে আর কি বলার থাকবে, না যা হয় ওইটাই, জিরো হয় তো জিরো, আর নন জিরো হলে নন জিরো, ওটাই হবে, আর কি বলার আছে। তো কতগুলো বেসিক কোয়েশ্চেন থেকে স্টার্ট করি, ঠিক আছে, আগের দিন স্টার্ট করেছিলাম। তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা হচ্ছে ওয়ার্ক থেকে, এখানে বলছে পার্সন হোল্ডিং আ লাগেজ, holding a luggage of 25 নিউটন, 25 নিউটনের লাগেজটা নিয়ে আছে, moves in a horizontal path through 15 meters। ফার্স্টেও গেল 15 মিটার্স গেল, হরিজন্টালি গেল, দেন climb climb up vertically by 8 মিটার্স। ঠিক আছে, হয়তো ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে গেল, বা ফার্স্টে থেকে থার্ডে গেল 8 মিটার যখন আছে, ঠিক আছে, সেরকম একটা হলো। তো ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য পার্সন। ঠিক আছে, এখানে আরেকটা ডেটা দেওয়া আছে, বলে দিই কি কি ডেটা দেওয়া আছে। যখনই আপ ডাউন মুভমেন্ট থাকবে জি তো আসবেই, তাই না? যে কেউ আপওয়ার্ড গেল ডাউনওয়ার্ড এলো, তখন তো ওয়েটটাকে নিয়ে যাবে পার্সন, তাই না? তো লাগেজটা তো 25 নিউটনে যা হচ্ছে হচ্ছে, পার্সনের নিজের কি মাস থাকবে না? ওটা তো থাকবে, মানে পার্সন ভূত হলে থাকবে না, এনার্জি থাকবে, তাই তো? পার্সন হলে তো মাস থাকবেই, ঠিক আছে। তো তো তখন এখানে যেটা মাস অফ দ্য পার্সন লেখা হলো না, ওটা একটু লিখে নিই। মাস অফ দ্য পার্সন কত নেবো মাসটা? স্টুডেন্টদের চয়েসে নিই, 60 কেজি নেবো, 60 বা 70 কেজি কিছু একটা নিচ্ছি, ঠিক আছে। তো জিরো নিলেও হয়, ওটাতেও প্রবলেম নেই, কিন্তু এখন এটা মানে জিরো নিলে কি হচ্ছে, 25 নিউটন দিয়ে আমরা সলভ করবো, ওটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো তো মাস অফ দ্য পার্সন এখানে 60 কেজি নিয়ে নিলাম, আর জি এর ভ্যালুটা 10, ঠিক আছে। তো জিটা যেখানেই আসবে, যদি দরকার লাগে নাও লাগতে পারে, তো জি নিলে 10। তো ফার্স্টে যাচ্ছিল হরিজন্টাল, তারপরে তো থার্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে গেল, সেটা লিফটেও যেতে পারে, আদারওয়াইজ হচ্ছে কি সিঁড়ি দিয়েও যেতে পারে, তাই না? যে কোনো যেটাই চয়েস হচ্ছে। তো এখানে মিডিয়ামটা আমাদের দরকার লাগে না, মানে সাপোজ, কারণ লিফটে যখন যাবে তো ওকে তো লাগেজটা নিতেই হবে, তখন একটা ভালো লিফটে কিন্তু একটা জিনিস ভালো হবে, যে ও ওয়েটটা কিন্তু লিফটে ব্যালেন্স করে নেবে, তাই না? সেটা একটা ব্যাপার। ঠিক আছে, ক্লাইম্ব আপ এখানে স্টেয়ার্স করে দিচ্ছি। তো লাগেজ নিয়ে যাচ্ছে, একটা লাগেজ দেখালো হয়, দুটো লাগেজ দেখালো হয়, এখানে গেল, দেন রাইজ করলো, ও ভার্টিক্যালি বলেছে না? ভার্টিক্যালি বলে তো পুরোপুরি আপওয়ার্ডটাই দেখাতে হবে। ঠিক আছে, এবার উপরে গেল, নিচে থেকে দেখছি বলে একটু সাইজটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, তাই না? সেই ব্যাপারটা তো ড্রয়িং এ কোনো মার্কস নেই, ড্রয়িং করলাম এটা বেকার, এটা কোনো মার্কস দেবে না, ঠিক আছে। তো তো গেল একটা হাইটে তো রাইজ করেছে না, ফার্স্টে কত মিটার গেছে? হরিজন্টাল পাথে 15 মিটার গেছে, তাই না? তো হরিজন্টালি মুভ করলো 15 মিটার। ডাইরেক্ট কি হলো, হ্যাঁ দুটো লাগেজই থাকবে, যখন দুটোই দেখিয়েছি, ঠিক আছে। আমি এমনি ড্র করলাম দুটো, একটা দেখালে হতো, ঠিক আছে। তো
25 নিউটন মানে কত, মানে হচ্ছে 2.5 কেজি, তাই তো? মানে ভাবতে হবে 2.5 কেজি জিনিস, ওটা কোনো ব্যাপারই না, এই ব্যাগগুলোই তোর থেকে বেশি হবে, তাই না? ব্যাগগুলোই তো 5 কেজি তার বেশি হচ্ছে, তো এটা কোনো ব্যাপারই না। 25 নিউটন আর কি হলো, তাই না? সেই ব্যাপারটা তো যাচ্ছে হরিজন্টাল, তারপরে ও কি করলো, একটা হাইটে রাইজ করলো, ঠিক আছে, যেটাই বলেছে হাইট 8 মিটার, 10 মিটার, 100 মিটার, যতই যাচ্ছে, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, জার্নির একটা হাফ আছে না দুটো পার্ট আছে, দুটো হাফ আছে, দুটো পার্ট আছে। তো ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ, ঠিক আছে। তো ফার্স্ট হাফ যাচ্ছে হরিজন্টাল মোশন, সেকেন্ড হাফ যাচ্ছে ভার্টিক্যাল মোশন। তো এবার যখন ও হরিজন্টালি যাচ্ছে, তখন কি হচ্ছে যে ওয়েটটা কোন ডাইরেকশনে, ওয়েট তো অলওয়েজ ডাউনওয়ার্ডই থাকবে, ওয়েট তো কখনোই আপওয়ার্ড থাকবে না। তো ফার্স্ট কেসটাতে আমরা বলতে পারি যে ওয়েট তো ডাউনওয়ার্ড আছে, ওয়েট মানে এমজি, ফোর্স, যেটা ফোর্স অফ গ্র্যাভিটি, ঠিক আছে। তো নিজের পার্সন কি করছে, নিজের মাসটাকেও নিচ্ছে, ঠিক আছে, প্লাস লাগেজ যেটা আছে সেটাও হবে তো, তাই না? মানে মাসে দুটো মাস থাকবে, মানে পার্সনও আছে প্লাস হচ্ছে লাগেজ আছে, সব মিলিয়ে। তো টোটাল ওয়েটটা আমি নিয়ে নিচ্ছি, টোটাল ওয়েটটা। আর ডিসপ্লেসমেন্টটা কোন ডাইরেকশনে হচ্ছে, রাইটে। তো ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত, এখানে কি ওয়ার্ক ডান হবে? তার মানে হচ্ছে না, মানে ফার্স্ট এর 15 মিটার নেই, কিন্তু এর তো লেবার তো এফার্ট তো অনেক দিচ্ছে, তাই না? এনার্জি তো কনজিউম করছে, তাই না? কারণ লাগেজ যদি কেউ নিয়ে যায় সে তো কনজিউম করবে এনার্জি, তাই না? লাগেজটাকে ক্যারি করতে হবে। তো এনার্জি কনজিউম হলো, কিন্তু 90 চলে এলো বলে ওয়ার্ক ডান হলো। যখনই কেউ হরিজন্টাল ফ্লোরে হাঁটছে, তখন কি হয়, গ্র্যাভিটির সঙ্গে ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল অলওয়েজ 90 হয়, আর ওয়ার্ক ডান 0, মানে ফার্স্টে আমাকে কিছুই করতে হবে না। তো যা হবে সেকেন্ড হাফেই আনসার আসবে, ঠিক আছে, ফার্স্ট হাফ 0, ঠিক আছে। ডিসপ্লেসমেন্টের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল বলে, তো থিটা 90, দ্যাট ইজ ওয়াই ওয়ার্ক ডান ইন ফার্স্ট হাফ ইজ 0। এবার দেখছি ওয়ার্ক ডান 2টা কি হবে, এটা 0 হবে না, কারণ এখানে, কারণ পুরোটা 0 হলে তো পুরোটাই 0, তখন তার কিছু হলোই না, ঠিক আছে। এত ড্রয়িং করলাম, 0 হয়ে গেলে কেমন লাগবে, তাই না? ড্রয়িং করাটা বেকার। তো ওয়ার্কের আমরা নর্মাল ফর্মুলা কি জানি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই তো, এফএস। তো এখানে বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য পার্সন, এখানে কতগুলো সাইনের প্রবলেম হয়, আর তখন যেখানে মনে হবে না কোয়েশ্চেনের সাইনে কনফিউশন হচ্ছে যে প্লাস নেবো না মাইনাস নেবো, তো কোয়েশ্চেনে যেমন বলেছে যে ওয়ার্ক ডান বাই দ্য পার্সন, ওরকম লিখে দেবো, তারপরে সাইন আর লিখবোই না, জাস্ট ভ্যালুটা লিখে দেবো, যে 100 এলো তো 100 লিখবো, 200 এলো তো 200 লিখবো, ভ্যালুটা লিখে দেবো। তো আমরা ওইটা লিখবো যে ওয়ার্ক ডান বাই দ্য পার্সন এফ ইন্টু এস লিখছি, কস এটা এখন নিচ্ছি না, ঠিক আছে। তো এবার ওয়েট তো একই থাকবে না, আগে যে ওয়েটটা ছিল সেম ওয়েটটাই আছে, কিন্তু এবার ডিসপ্লেসমেন্ট কি, রাইটে আছে না আপওয়ার্ড আছে, আপওয়ার্ড তো না, ডিসপ্লেসমেন্টে আছে আপওয়ার্ড। মানে যদি আমরা সিম্পলিফাই দেখি, যে ওয়েটটা অ্যাক্ট করছে ডাউনওয়ার্ড, আর ডিসপ্লেসমেন্টটা কোথায় হচ্ছে, আপওয়ার্ড। আর যখন কেউ একটা ওয়েটকে লিফট করে, তো আমরা ফোর্সটা কোন ডাইরেকশনে অ্যাপ্লাই করি, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? কারণ গ্র্যাভিটি তো ডাউনওয়ার্ড আছে, তো লাগেজটা লিফট করতে হলে আপওয়ার্ডই তো ফোর্স দিতে হবে না। তো পার্সন যে ফোর্সটা দেবে সেটা কি আপওয়ার্ড হবে তো। তো এটা হলো ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য পার্সন, তাই তো। তো ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য পার্সন, কারণ যখনই আমরা কোনো একটা জিনিসকে লিফট করি, তো তখন তো আমাকে আপওয়ার্ডই ফোর্স দিতে হবে, তো পার্সন কি করবে, আপওয়ার্ডই ফোর্স দেবে। তো যদি ওকে 25 নিউটন লিফট করতে হয়, তো ওকে কত ফোর্স দিতে হবে, অতটাই দেবে, ইকুয়ালি দেবে, তাই না? মানে ওকে দিতে হয় কি, যেটা লাগেজটা আছে ইকুয়াল ওয়েটটাই দিতে হবে, ইকুয়াল ফোর্সটাই দিতে হবে, ঠিক আছে। তো আপওয়ার্ডে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স দেবে, ঠিক আছে। তো এখানে জাস্ট দুটোকে মাল্টিপ্লাই করে দিতে হবে, আনসার হয়ে গেল, যে কত ফোর্স পার্সন অ্যাপ্লাই করছে আর কত ডিসপ্লেসমেন্ট হয়েছে। হ্যাঁ, মাসটাকেও এখানে নিতে হবে, কারণ এখানে মাসটা হলো কি, যখনই কেউ কাউকে লিফট করে, তখন কি হবে, নিজের ওয়েটটাকেও তো নিয়ে যেতে হয়, তাই না? তো নিজের ওয়েটও আছে, প্লাস হচ্ছে এক্সট্রা লাগেজটাও আছে, মানে দুটোকে একসঙ্গে মার্চ করতে হবে ওভারঅলটা, তাই তো। তো পার্সনের আগে ওয়েটটা দেখে নি, ওয়েট অফ দ্য পার্সন কত, 600 আসছে তো, 600 নিউটন হলো, আর তার সঙ্গে এক্সট্রা কত হচ্ছে, 25 হচ্ছে, ওটা এমন কিছু না, ঠিক আছে। তো মানে একে তো নিজের ওয়েটটাই বেশি, এটা হচ্ছে, প্লাস হচ্ছে 25, ঠিক আছে। তো অনলি 60 কেজি হলেই 600 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আর 25 তো নিউটনই আছে, এটা তো কেজি নয়, তাই না? 25 কেজি হলে তো ওঠা যেত না, তাই না? ওটা তো অনেকটা ইয়ে হতো। তো দেন দুটোকে অ্যাড করে নিই, টোটাল ফোর্স কত হবে, ফোর্স যেটা টোটালটা, টোটাল ফোর্স হচ্ছে, একটা তো হচ্ছে 600 নিউটন নিজের ওয়েটটা, আর লাগেজটা হচ্ছে 25, তার মানে আসছে কত, 625 নিউটন,
এটা হলো টোটাল, অল টোটাল যে ওয়েটটা, বোঝা গেছে তো? যখনই মাস দেওয়া থাকবে পার্সনের তখন আমরা ওয়েটটা অ্যাড করব, আর যদি মাস দেওয়া না থাকে তো অ্যাড করার দরকার নেই, ওটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তো তারপরে সিম্পল মাল্টিপ্লাই করবো যে একটা হচ্ছে 625 নিউটন এসছে, ডিসপ্লেসমেন্ট কত মিটার হয়েছে, কত মিটার লিফট করেছে, এই 15 মিটার তো কাজে লাগছে না, এটা তো 0, আর সেকেন্ডেরটা কাজে লাগছে 8 মিটারটা, তাই তো? তো 625 × 8, এটা করলে কত আসছে? 5000 আসছে তো? তো 5000 ইউনিট হবে, ব্যাস ওটাই অ্যান্সার চলে যাবে। ঠিক আছে তো? তো এরকম ভাবে সলভ করে নেবো। তো যখন দেখবো পার্সনের মাস দেওয়া আছে কোশ্চেনে, দেন কি করবো, অ্যাড করবো ওয়েটটা, মাসটাকে ওয়েট করে জি দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করবো। আর যদি দেখবো যে মাস দেওয়া নেই তখন কি করবো, যেটা লাগেজের মাস দেওয়া আছে ওটা নিয়ে সলভ করবো। ঠিক আছে, অনেক সময় ওয়ার্ক ডান বাই দ্য পার্সন কি বলে, যেটা ওর লাগেজটা আছে তারই ওয়ার্ক ডানটাই বলে, যে এক্সট্রা কতটা করছে, ওয়েটটা তো লিফট করতেই হবে, আর এক্সট্রা কতটা করছে। ঠিক আছে তো? তো এটা নিয়ে কোনো ডাউট আছে? ডাউট নেই তো? আর পার্সনের ওয়ার্ক ডান মানে যেদিকে পার্সন ফোর্স দিচ্ছে সেদিকে ডিসপ্লেসমেন্ট, তাই 4dB হবে। ঠিক আছে, তো এরকম টাইপের কোশ্চেনটা দিলে তখন অনেকের অনেক কনফিউশন হয়, তো আমরা হরিজন্টাল দেখলেই 0 করে দেবো ডাইরেক্ট, যাতে কোনো ঝামেলা না হয়। ঠিক আছে, আর ভার্টিক্যালে গ্র্যাভিটি যখনই দেখবো হরিজন্টালে 0। ঠিক আছে, আর তখন ভার্টিক্যালে গেলে তখন হচ্ছে ওয়ার্ক ডান আছে, দ্য আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড গেলে। ঠিক আছে, তো টাইপ 1টা ক্লিয়ার তো? এটা কোনো ডাউট নেই। ঠিক আছে, এবার দেখি টাইপ 2টা। তো ফর্মুলা একটাই হবে, ওটা থেকে ঘুরে ফিরে অনেক কিছু দেখবো কি কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, দেখি এবার কি হলো। সেকেন্ড আরেকটা কোশ্চেনে যাই। ঠিক আছে, আজকে 10টার মতো কোশ্চেন দেখবো, তো যতক্ষণ এনার্জি থাকবে আর কি, মানে আমি 10টা কোশ্চেন দেখবো, এবার দেখি কতক্ষণ এনার্জি আছে, তাই না? এখন তো সবার এনার্জি আছে, তো ফুল আছে, 100%। 100% এনার্জি আছে না, তার কম আছে? তো কম মানে 50% থাকলেই হবে, 50% থাকলেই 10টা কোশ্চেন হয়ে যাবে। তো এটা বলেছে বডি মুভস a distance of 30 meters under the action of force. ফোর্সের ভ্যালুটা বলেছে 50√2 নিউটন। ঠিক আছে, 50 তার সঙ্গে √2 আছে। if the total work done the total work done যে ফোর্সটা ওয়ার্ক ডান কিছু একটা করবে, তো সেটা বলেছে 1.5 কে জে দেওয়া আছে, কে জে মানে হচ্ছে কিলো জুল। ঠিক আছে, যেমন যেমন কিলো মানে কি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে নাও। ঠিক আছে, ওটা হিন্সটা হচ্ছে ফাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন। ঠিক আছে, তো ফাইন, ল্যাঙ্গুয়েজটা একটু আলাদাই দেয়, ডাইরেক্ট অ্যাঙ্গেল বিটুইন বলে দেয় না। হ্যাঁ, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য ফোর্স উইথ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, মানে একইটাই হলো সেই জিনিসটাই, যে যে ফোর্সটা ওয়ার্ক ডান করছে ও কত অ্যাঙ্গেল করলো। ঠিক আছে, আর এগুলোতে তো জি এর কোনো গল্প, মানে জি নিয়ে তো কিছু বলেনি, লাগলে 10 নেবো যদি লাগে তো। তো ডিস্টেন্স 30 মিটার মুভ করেছে, আর কিছু একটা ফোর্স অ্যাপ্লাই করে দিয়েছে। ঠিক আছে, আর বলেছে টোটাল ওয়ার্ক ডানের ভ্যালুটা বলে দিয়েছে। তো আমাদের ফর্মুলা এখন একটাই আছে, যে এফ এস কস থিটা যেটা আছে ওটা প্রেস করে লিখি একবার কি ছিল ফর্মুলাটা। ঠিক আছে, এটা আসতে পারে সেকেন্ডের কোশ্চেনটা। তো হিন্টসটা তো দিয়ে দিচ্ছি যে কোথা থেকে হচ্ছে, যে ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ এস কস থিটা। ঠিক আছে, তো আমাদের কোনটা ফাইন্ড করতে হবে ওরা তো বলে দিয়েছে, যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল
0 ডিগ্রি আসছে, হ্যাঁ আসতে পারে যে কোনো ভ্যালু। নর্মালি 0, 45, 90 এই ভ্যালুগুলোই আসবে। ঠিক আছে, 0 আসছে, ঠিক আছে, আসতে পারে। তো অ্যাঙ্গেলটাকে না অনেক সময় বলে দেয়, কোথাও ঘুরিয়ে বলে ডাইরেকশন অফ ফোর্সও বলে দেয়। ঠিক আছে, যখন বলবে ডাইরেকশন অফ ফোর্স কত আছে, এটাও হতে পারে। ডাইরেকশন মানে অ্যাঙ্গেল বুঝাবে। ঠিক আছে, নর্থ ইস্ট সাউথ ইস্ট কি হচ্ছে, ডিসপ্লেসমেন্টের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে। তো আমরা বেসিক যে ওয়ার্কের ফর্মুলা জানি এফএস কস থিটা। ঠিক আছে, তো ওয়ার্কের ভ্যালুটা কত দেওয়া আছে, 1.5 কে দেওয়া আছে, তাই না? তো কিলোজুলটা এমনি রাখবো না কনভার্ট করবো তো কিলোজুলকে কনভার্ট করলে কি হবে, 1.5 ইন্টু 1000। আর ফোর্স তো দেওয়াই আছে, ফোর্স দিয়েছে কত, 50√2। ঠিক আছে, ফোর্সটা এলো। আর ডিসপ্লেসমেন্ট কত মিটার বলে দিয়েছে, 30 হচ্ছে, ইন্টু 30। আর তার সঙ্গে এলো কস থিটা, যেটাই ফাইন করতে হবে, তাই না? থিটাটা ফাইন করতে হবে। কত আসছে, 60 ডিগ্রি আসছে। তো আলাদা এলো একটু। ঠিক আছে, দেখে নিচ্ছি কত আসছে। হ্যাঁ, না 60 আর লাভের কথা ছিল, 0 এসেছিল নাকি? মানে তিনটে তিনটে আনসার পেলাম তো মাল্টিপল চয়েস। এটা মাল্টিপল চয়েসও আসতে পারে অনেক জায়গায়, ঠিক আছে তো। হ্যাঁ, রুট টু থাকলে 45 আসার চান্স বেশি থাকে। ঠিক আছে, এটা দেখছি কত আসছে, এটা হলো 1500 ইকুয়াল টু 50 × 30 কত হবে, এটাও তো 50 × 30ও তো 1500, তাই না? আর √2 আসছে, আর তার সঙ্গে cos থিটা এক্সট্রা এলো, তাই না? তো 1500টা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তো আসছে কত, 1 ইকুয়াল টু √2 cos থিটা। তো cos থিটা বিকামস 1/√2। তো যেখানে থিটা থাকবে, আমি বলে দিচ্ছি, যখন থিটাটা 45 ডিগ্রিজ হয়, বা যখনই আমরা দেখবো যে cos থিটা এসছে না, 1/√2 চলে আসছে, থিটার ভ্যালুটা 45 ডিগ্রিজ হবে। ঠিক আছে, তো 1/√2 থাকলে থিটা বিকামস 45। ঠিক আছে, ওটা কি এর জন্য ভুল হয়েছিল নাকি, মানে 1/√2টা চলে এসেছিল, তাই তো? তো ওটা ভ্যালুটা করতে ভুল হয়েছিল নাকি, যে কোন অ্যাঙ্গেল হবে? আচ্ছা, √2 দেখাই হয়। তবে তো আলাদা। ডেটাটা দেখে নিলাম কি কি আছে, ডেটার থেকে পুরোটা মাল্টিপ্লাই করতে হবে, তার থেকে চলে আসবে আনসার। ঠিক আছে, যখন দেখবো √3 আছে, √3 থাকলে বুঝাবো 60 হবে। ঠিক আছে, যদি √3 থাকে সেটা ব্যাপারটা, √3 না, √3 থাকলে তখন 30 হবে। আর যখন হচ্ছে মানে 2 যদি থাকে, 1/√2 থাকলে তো চলে আসছে 45, এটা এলো। তো √3 থাকলে 30 আসার চান্স আছে। আর ম্যাক্সিমামই হাফ থাকে, তখন 60 চলে আসে। ঠিক আছে তো। আর 0 এলে তো সব থেকে ভালো, যদি টোটালি 0 হয়ে যায় তো 90 হবে। আর যদি কোনো ভ্যালু না আসে, 1 আসে, তখন হচ্ছে 0 হবে। ঠিক আছে, অপোজিট গুলো। তো এটার মধ্যে তো ক্লিয়ার, এটা তো অত ঝামেলা ছিল না, তাই না? এটা ঠিকঠাক আছে, যে ফর্মুলা বসাতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, যা আসবে সেটাই আনসার। আর 5-6টা ভ্যালু মনে রাখতে হবে, কস থিটার, থিটার ভ্যালুগুলো। রেশিও থেকে তো অনেক কোশ্চেন দেয়, এটা রেশিও দিয়েছে, বলেছে দ্য রেশিও অফ ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডানটাকে না এবার ডব্লিউ ডি করে লিখে দেবো, ওয়ার্ক ডানটা অ্যাব্রিভিয়েশন, ডব্লিউ ডি করে লিখে দিচ্ছি, দ্য রেশিও অফ ওয়ার্ক ডান টু লিফট two bodies A and B, two bodies A and B of different mass, different masses, to heights, to height 20 meters and 25 meter, 20 meter and 25 meter are 4:1
রেসপেক্টিভলি। ঠিক আছে, যে 4:1 লিখলেই হবে। তো ডিটারমাইন দ্য রেশিও, যেটা আননোন মাস বলে দিয়েছে না, ডিফারেন্ট মাস, তো ওটাই বলেছে যে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার মাসেস। ঠিক আছে, মাসের রেশিওটা ডিটারমাইন করতে হবে, আর বাকি যা ডেটা দেওয়া আছে, যে ওয়ার্ক ডানের রেশিওটা, হাইটের রেশিও, আর এখানে লিফট করা বলেছে, তো যেখানে দেখবো থিটার কোনো ইনফরমেশন দেয়নি, তো থিটা নেওয়ার দরকার নেই, থিটাটা বাদ দিয়ে দেবো, মানে শুধু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হবে। ঠিক আছে, তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট দিয়ে আনসারটা আসছে। হ্যাঁ, এখানে একটু একটা গল্প আছে, ওটাও বলছি। মাসটা ফাইন্ড করতে হবে, মাসের রেশিওটা দরকার। তো সারফেসে গ্রাউন্ডে ছিল, তো একটা বডি সাপোজ ইনিশিয়ালি গ্রাউন্ডেই ছিল ধরে নিচ্ছি, ওকে হাইটে লিফট করা হচ্ছে, একজনকে বলেছে 20 মিটার হাইটে নিয়ে গেছে, একজনকে 25 মিটার, তাই তো। তো ওয়ার্ক ডানের রেশিও গুলো দেওয়া আছে 4:1, মানে হচ্ছে এক জায়গায় হয়তো 4 জুলস ওয়ার্ক লাগলো, এক জায়গায় তো 1 জুল ওয়ার্কই হয়ে গেল, এরকম বলেছে। তো যাকে 20 মিটার নিয়ে যাচ্ছি তখন 4 জুল ওয়ার্ক করতে হচ্ছে, আর যাকে 25 মিটার নিয়ে যাচ্ছি 1 জুল ওয়ার্ক করতে হচ্ছে। তোদের মাস গুলো কত হবে? তো অনেকে বলবে যে ওয়ার্কের তো এফএস আছে, মাস তো নেই। তো আগেটাতে সেই ফার্স্ট কোশ্চেনে পার্সনের মাস ছিল না, বা লাগেজ ছিল, তো পার্সনে যদি মাস থাকে তো ওয়েট কি হবে? এমজি। এমজিটাই তো ফোর্স, তাই না? তো মাস পাবো কোথায়? ফোর্স থেকেই পাবো। ঠিক আছে, যখনই দেখবো কোনো একটা বডিকে আপওয়ার্ড নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে, তখন কি হয়, যেটা ফোর্স হয় সে এমজিটাই ফোর্স হয়, ফোর্সের জায়গায় এমজি করে নেবো। ঠিক আছে, আর ডিসপ্লেসমেন্ট কোনটা হয়? যে হাইটেও গেছে, মানে ডিসপ্লেসমেন্ট হাইটটা হয় এস ইকুয়াল টু এইচ। সে ছিল না এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ওটাকে কি লিখতাম? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, একই লিখতাম, তাই না? সেই ব্যাপারটাই হচ্ছে, যখন দেখবো কোনো ভার্টিক্যালি আপ ডাউনের কিছু গল্প আছে, তো ডাইরেক্ট কি করবো, এস মানে এইচ করে নেব। ঠিক আছে, আর যখন দেখবো গ্র্যাভিটির আগেনস্টে যাচ্ছে, গ্র্যাভিটি আপওয়ার্ড ডাউনওয়ার্ড যাচ্ছে, তো ফোর্সটা এমজি করে নেবো। এটা করে আনসার চলে আসবে, যে ফোর্স ইকুয়াল টু এমজি হবে, এস ইকুয়াল টু এইচ হবে, এটা আইডিয়াটা। ঠিক আছে, তো ফোর্সটা কত হয়ে গেল? ফোর্সটা হয়ে গেল এমজি, আর ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? এইচ হয়ে যাচ্ছে, তাই না? তো ফর্মুলা নতুন একটা পেয়ে গেলাম। তো এরকম কি হবে, এক একটা কোশ্চেনে না এক একটা ফর্মুলা পেয়ে যাবো। এটা নেক্সট দিন আসবে ফর্মুলাটা, তো আগে থেকেই পেয়ে গেলাম কোশ্চেনে। ঠিক আছে, তো এমজি ইন্টু এইচ। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি, ঠিক, ভেরি গুড, ওই আগে থেকেই পেয়ে গেলাম পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা। তো ওয়ার্ক থেকেই পোটেনশিয়াল এনার্জি আসে আর কি। গ্র্যাভিটি থাকলে ফোর্স হয়ে যায় এমজি, আর এস হয়ে যায় এইচ। ঠিক আছে, তারপর তো রেশিও করে নেবো, কিছু চলে আসবে। তো ভালো কি রেশিওটা আসছে না ওরে আসছে? ভালো আসছে। কত এসছে রেশিওটা? 5:1, হ্যাঁ হতে পারে, মেবি এটা 4:1 তো ছিল, এবার যা খুশি আসতে পারে 2:3, 3:2, যা খুশি দেখে নি। তো ভেরি গুডটা পেন্ডিং নাকি? তো আগেরটা 2-3 বার বলার জন্য ভেরি গুড হয়নি। ঠিক আছে, আনসার চেঞ্জ হচ্ছিল। ঠিক আছে, তাই জন্য। তো এবার দেখে নে, ওয়ার্ক ডানে যখন এসব বলেছে না, ওয়ার্ক ডান তো নিউ ফর্মুলা পেলাম, যে মোশন আন্ডার গ্র্যাভিটি থাকলে এমজিএইচ। তো ওয়ার্ক ডান অফ এ ডিভাইডেড বাই ওয়ার্ক ডান অফ বি, ডব্লিউ বাই ডব্লিউ বি, ওদের যে রেশিওটা হবে, তো তখন ওদের মাসের রেশিও, জি এর রেশিও, আর এইচ এর রেশিও, তাই না? তো আমরা লিখতে পারি কি, যে M1/M2 বা MA/MB, ওটা করেও লিখতে পারি। এবি যখন বলেছে এবি দিয়ে লিখি। ঠিক আছে, MA/MB। তারপর জি এর কি রেশিও হবে, না জি ক্যান্সেল হয়ে যাবে? কারণ জি তো সবাই জন্যই একই, তাই না? যে 1 কেজির বডি আর 100 কেজি বডি, সবাই তো জি তো সেমই থাকে, কিন্তু হাইটটা এখানে ডিফারেন্ট দিয়েছে, তো হাইট অফ এ ডিভাইডেড বাই হাইট অফ বি। ঠিক আছে, তো ওয়ার্কের যখন রেশিওটা করবো, ওরা ডাইরেক্ট বলে দিয়েছে ওয়ার্কের রেশিওটা, এটা ওয়ার্কের রেশিও। তো ওয়ার্ক এ বাই ওয়ার্ক বি মানে হচ্ছে 4/1, তাই তো? এটা হলো। তো মাস এ বাই মাস বি, ওটাই তো ফাইন্ড করতে হবে, জানি না কত হচ্ছে দেখি। ঠিক আছে, জি জি তো ক্যান্সেল হয়ে গেছে, জি তো দরকার নেই, আগেই ক্যান্সেল করে দেবো এগুলোতে থাকলে। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই হাইটের রেশিও, হাইট কত আসছে? 20/25।
ঠিক আছে, তো এটা তো একটু সিম্পলিফাই হবে, এম এ বাই এম বি, আর হাইটের রেশিও যেটা আসছে 20টা 5 দিয়ে ক্যান্সেল করা যাবে তো না, তো আসছে কত 4/5, 4/5 আসছে, আর 4 তো 4 ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তার মানে এম এ বাই এম বি এর সঙ্গে মাল্টিপ্লাই কত হচ্ছে 1, মানে 1/5 আসছে, তো আদার সাইডে গেলে কত হবে 5/1 চলে এলো, তো 5:1। ঠিক আছে, এটাই রেশিওটা। ঠিক আছে, তো তো ফার্স্টে কোনটা বলেছিল 1:5 না 5:1? 5:1 ছিল, তবে ঠিক আছে, ভেরি গুড, তবে তো ভেরি গুড হবে। ঠিক আছে, তো তো পয়েন্ট অ্যাড হয়ে গেল। এরপর পরীক্ষা কখন না, পুজোর আগে নেবো পরীক্ষা, মানে 20 তারিখে পুজো, 19 তারিখে পরীক্ষা। 19 তারিখ তো থার্সডেই হচ্ছে, থার্সডে ওই দিন পরীক্ষা নিয়ে নেবো, মানে যতটা হবে অতটাই নিয়ে নেবো। টিউসডে হচ্ছে 17th হচ্ছে, কেউ থাকবে না, আচ্ছা তাহলে নেবো না। হ্যাঁ, নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে হবে একাই পরীক্ষা দেবো। ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা দেবো, ওটা কোশ্চেন পেপারটা রেখে দেবো, ওইটা আবার পুজোর পর বাকিদের। ঠিক আছে, সেটাই। তো যেখানে আমরা দেখবো না এতটা যদি লেন্দি না করে, ওয়ার্ক ডানটা ডাইরেক্ট এমজিএইচ বসিয়ে দেবো, হাইট দেখলে এমজিএইচ করে দেবো, আর যখন দেখবো ফোর্স বলেছে তো তখন এফএস করবো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। ঠিক আছে, হ্যাঁ, এরপরে হচ্ছে আমার ফেভারিট কোয়েশ্চেনটা, আমার ফেভারিট তো এটা স্কুলের ফেভারিট। ঠিক আছে, তো 2 in 1 এটা। তো আগেরটা তো রেশিও হচ্ছিল, এটাও ভালো, এটাও খারাপ নয়, এগুলো অনেকটা অবজেক্টিভ টাইপের হচ্ছে, এগুলো তো বেশি দেয় যেগুলো দেখলাম, স্পেশালি 2 এরটা তো খুব বেশি আসে, 2 এর যেটা দেখলাম, আর 3 এরটা তো 2 আর 3টা খুব আসার চান্স, কারণ ফার্স্ট এরটা সবাই জেনে গেছে তাই আর দেয় না, ওই লোকটা যেটা আছে একটা 0 হবে একটা নন 0 হবে, ওই জেনে গেছে সবাই, তাই আর দেয় না। তো এগুলোও সবাই জেনেই যাবে পড়ে নিলে। ঠিক আছে, তাও এগুলোই বেশি দেয়। তো এতক্ষণ তো হরিজন্টাল সারফেসে ছিলাম, তো একটু ইনক্লাইন্ডে মুভ করি। ঠিক আছে, তো তো সাপোজ কেউ দার্জিলিং এ ঘুরতে গেল, দার্জিলিং না গেলেও হবে, মানে এমনিতে কোনো হিল এরিয়াতে গেলেই হবে। ঠিক আছে, তো তো ইনক্লাইন্ড কি সব জায়গায় থাকে? ইনক্লাইন্ড তো নাও হতে পারে, ইনক্লাইন্ড তো থাকবে না, তো রোডটা কার যাবে কি করে, তাই তো ইনক্লাইন্ড তো থাকেই, পাথগুলো মানে সার্কুলার থাকে আর ইনক্লাইন্ড থাকে, তাই না? সেরকম ব্যাপার, তো একটা সাইড থেকে দেখাচ্ছি ইনক্লাইন্ড, দেন এটা কত হাইট দেওয়া আছে দেখি এবি, তো এখানে একটা মাসকে নিলাম। ঠিক আছে, তো এই মাসে একটা বডি আছে, মাসটা দেওয়া আছে কত হচ্ছে, তো মাসটাকে বলেছে যে একটা 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, দেন ওকে সি থেকে এ তে ইনক্লাইন্ডে লিফট করতে হবে, তো এরকম প্লেনকে বলে ইনক্লাইন্ড প্লেন, ইনক্লাইন্ড প্লেন বলে। ঠিক আছে, এগুলো গল্পগুলো অনেক থাকে। আর এখানে এবির যে হাইটটা দেওয়া আছে 3 মিটার্স। ঠিক আছে, আর এটা অ্যাঙ্গেল দেওয়া আছে, বেস অ্যাঙ্গেলটা ট্রায়াঙ্গেলে 30 ডিগ্রি দেওয়া আছে, তো এখানে ওই কস থিটা দিয়ে ক্যালকুলেশন গুলো আসবে, তাই জন্য অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে আর কি। তো দেখি কোয়েশ্চেনটা কি বলেছে, তো হোয়াট ইজ দ্য টোটাল ওয়ার্ক ডান, ডব্লিউডিটি লিখছি ওয়ার্ক ডানটাকে, টোটাল ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স, বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স মানে যেটা দেখা যাচ্ছে 200 নিউটনটা, অ্যাপ্লাইড ফোর্স টু ডিসপ্লেস দ্য বডি অফ মাস 20 কেজি। ঠিক আছে, মাসটা 50 কেজি করে দিলাম, মাস 50 কেজি ফ্রম পয়েন্ট সি টু পয়েন্ট এ, সি টু এ। ঠিক আছে, যেটা দেখা যাচ্ছে যে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, দেন বডিটাকে লিফট করা হচ্ছে আপ টু এতে। ঠিক আছে, আর এখানে বডির যে সাইজটা ওটা খুবই স্মল নেবো, তার কম্পারিজনে লেন্থটা যেটা আছে সি এটা খুব বেশি, বডিটা পয়েন্টের মতো। ঠিক আছে, স্মল সাইজেরই। তো আমাকে জাস্ট বলেছে যে টোটাল ওয়ার্ক ডান সলভ করতে মাস দেওয়া আছে, জিটা 10 নেবো, জি তো লাগবে, তো জি যদি দরকার হয় তো জি ইজ 10। তো এর জন্য এক্সট্রা ফর্মুলা বলে আর কিছু নেই, তো আগে যেটা দেখলাম সেটাই, যে যদি লাগে তো এমজিএইচ, আদারওয়াইজ এফএস। আর এখানে থিটা যখন আছে তখন কস থিটা লিখেই নি, অ্যাপিয়ার করবে এফএস কস থিটা। ঠিক আছে,
তো হাইট যদিও দেওয়া আছে এমজিএইচ এর ওটার প্যাটার্নেও করা যায়, তো আমরা কি করবো এফএস কস থিটা অ্যাপ্লাই করবো। তো থিটা অ্যাঙ্গেলের জায়গায় কত নেব, 13ই নেব, সেটাই তো। 30 ডিগ্রি বেস অ্যাঙ্গেল দিয়েছে আর হাইট দিয়েছে, কিন্তু প্রবলেমটা হলো বডিটা তো সি তে ছিল, দেন কি হচ্ছে এ তে যাচ্ছে, কিন্তু এসি লেন্থ দেওয়া আছে, তো ডিসপ্লেসমেন্ট না পেলে তো সলভ হবে না, তাই না? যদি আমি হাইট আর ডিসপ্লেসমেন্টটা না জানি, যদি ডিসপ্লেসমেন্ট নাই জানি, তবে তো সলভ হবে না। তো ওটা যে দেখতে হবে আগে, ঠিক আছে? তো ওটা থ্রু দিয়ে সলভ করি, কারণ এইটার লাইন দিয়েও যেতে হবে, কারণ এই লাইনে তো যায়নি, তাই না? এই লাইনে তো গেলে কি হতো, তখন এটা নিতাম, বডি তো ভার্টিক্যালি যায়নি, বডি ইনক্লাইন্ড হয়ে গেছে। তাই আমাকে ফার্স্টে কি করতে হবে, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সিএ, এসিটা, এই ডিসপ্লেসমেন্টটাকে খুঁজে বার করতে হবে, এটা পেলেই আনসার হয়ে যাবে। তারপর বাকি সব দেওয়া আছে, ঠিক আছে? তো ওইটাই প্রবলেম করে দেয় যে ডিসপ্লেসমেন্টটা আননোন থাকে। ওটা বলে দিচ্ছি কি মেথডে হবে। তো তার জন্য একটু ট্রিগোনোমেট্রি দরকার লাগে। তো ট্রিগোনোমেট্রি তো আমাদের 10-এ আছে, তো তখন ট্রিগোনোমেট্রি বেসিক্সটা একটু দেখে নি, আগের দিন তো দেখেছিলাম সাইন থিটা কস থিটা, ঠিক আছে? সেগুলো দেখেছি আগের দিনই হয়েছে। ওই দুটো তিনটে অ্যাঙ্গেল থাকে, 30, 45, 60, তো এটা কোনো প্রবলেম না, ঠিক আছে? তো সাপোজ এখানে একটা অ্যাঙ্গেল আছে থিটা, ঠিক আছে? তো এবার এখানে যেমন আছে এটা এটা তো সেম, তাই না? সেমই হলো, অ্যাঙ্গেলটা যা খুশি হতে পারে। তো এবার এটাকে আমরা কি বলি, যেটা পারপেন্ডিকুলার হয় এটা বেস হয়, এটা হাইপোটেনিউস হয়। তো আমার আননোন কোনটা, কোনটা দরকার, এসটা। এসটা মানে কোনটা দরকার, হাইপোটেনিউসটা। তো আমি কোনটা জানি, পারপেন্ডিকুলারটা জানি, তো পারপেন্ডিকুলারটা আমি নোন, ঠিক আছে? এটা নোন আছে। তো হাইপোটেনিউসটা যেটা এখনো পাচ্ছি না, ওটা না পেলে আনসারটা সলভ হবে না, ওটা আনসার পাবো না। তো হাইপোটেনিউস পাওয়ার জন্য আমরা কি করব বলবো, যেখানে দেখবো পারপেন্ডিকুলারটা নোন আছে, তো হাইটটা বলে দিয়েছে, তো আর থিটাটা বলে দিয়েছে, তখন আমরা অ্যাপ্লাই করব যে ফর্মুলাটা, যে সাইন থিটা। সাইন থিটা কি হয়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস হয়। তো থিটার অ্যাঙ্গেলটা কত দিয়েছে ওরা, 30, কোথাও 60ও দিতে পারে, 45ও দিতে পারে, ঠিক আছে? তো তো এখানে যখন দিল সাইন 30, থিটা ইজ 30, সাইন 30 লিখলাম, পারপেন্ডিকুলার কত আছে লেন্থের, 3 আছে। তো হাইপোটেনিউস যেটা আমাদের দরকার, হাইপোটেনিউসটা তো এস, তাই তো, এস লিখে নিচ্ছি। তো এসটাকে এবার তো সলভ করে নেবো। তো সাইন 30 ভ্যালু কত হয়, 1/2, ঠিক আছে? ওই চার্টে একটু মনে রাখতে হবে যে ভ্যালুগুলো আগের দিন ওটা লিখেছিলাম তো, না না সাইন থিটার ভ্যালু লিখিনি, সাইন থিটার ভ্যালুগুলো লেখা হয়নি না, তবে সাইন থিটার ভ্যালুগুলো লিখে নি একবার। সাইন থিটাও কাজে লাগলো, একটা কোশ্চেনই লাগলো, আর লাগবে না, মানে একটা এটা এলেই শুধু লাগবে। আর বাকি সব জায়গায় কি করে, ওই লেন্সটা দিয়ে দেয়, ঠিক আছে? তো যদি দুটো লেন্স দিয়ে দিত, যদি এটা 3 মিটার, এটা সাপোজ দিয়ে দিল 4 মিটার বেসটা, তখন একটা রাইট অ্যাঙ্গেল একটা থিওরেম হয় না, কি থিওরেম হয়, পাইথাগোরাস থিওরেম জানা আছে, তাই না? কি পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার কত হয়, হাইপোটেনিউস স্কোয়ার। তো ওটা দিয়েও হতো। এটার প্রবলেম কেন হলো, কারণ বেসটা জানি না, তো ওটা দিয়ে প্রবলেম, কারণ দুটোই তো জানি না, তো পাইথাগোরাস থিওরেম তো হবে না, হাইপোটেনিউসও জানি না, বেসও জানি না, তাই থিটা, তাই এটা লাগলো। তো ভ্যালুগুলো একটু বলে দিচ্ছি, কোনটা যেটা লাভ তো ঠিকই বললাম, তার জন্য ভেরি গুড। এটা 30 ডিগ্রি, এটা হাফ কে বললো, লাভই বললো না, ঠিক আছে? তবে ঠিক আছে। তো থিটার সঙ্গে আমরা সাইন থিটার ভ্যালুগুলোকে একটু লিখে নিই, ঠিক আছে? কি হবে, থিটা যদি 0 ডিগ্রি হয়, এটা খুব ভালো ভ্যালু হয় 0, ঠিক আছে? যখন 30 হয়, তো এখানেই পেলাম কত হচ্ছে, 1/2। তারপরে হয় 45, তাই না, 1/√2, ঠিক, ভেরি গুড। এটা কস আর সাইন একই 45-এ। দেন যখন 60 ডিগ্রি হচ্ছে, এটা কস এর অপোজিট ভ্যালুগুলো হচ্ছে। আর যখন 90 ডিগ্রি হবে, দেন 1 হচ্ছে। আর 180 লাগে না, যেটা 180 কস থিটাতেই লাগে, এখানে লাগবে না। তো 180 থাকলে এটা হয় 0 হয়ে যায়, ঠিক আছে? সাইনে 0 ভ্যালু হয়ে যায়, মানে কসে যেটা 180 সেটা বেশি কাজে লাগে, -1 হয়। সাইনে লাগবে না, কাজে লাগিয়ে না, সেটা একদম ডাইরেক্ট 11-12-এ লাগবে। তো 0-তে 0, 30-তে হাফ, 45-এ 1/√2, 60-তে √3/2, আর 90 হলে 1। তো আমাদের মেনলি 30, 45, 60-র মধ্যে দরকার হয়, যদি এই এরকম কন্ডিশনটা দেয় তো সলভ করার জন্য। এটা পিওরলি ম্যাথস এর মতো হয়ে গেল, তাই না? ম্যাথস হলো। তো তারপর এটা দেখাবো, সলভ করবো, তখন তো এত কিছু লিখতে হবে না, তাই না? তো এটা সলভ করলাম, দেন সাইন 30 তো হাফ এলো, তো 3/s, তো এসটা কত আসছে, 6 মিটার চলে এলো, ঠিক আছে? ওই 30 থাকলে দেখবো না, যেটা পারপেন্ডিকুলার দেওয়া থাকবে, যদি 5 মিটার থাকতো 10 আসতো, এটা যদি 10 মিটার থাকতো ডবল হতো, 20 আসতো। যেমন 3 মিটার ছিল, আমাদের 6 চলে আসছে, ঠিক আছে? এবার তো সলভ হয়ে যাবে, ঠিক আছে?
মাসটাকে শুধু কনফিউজ করার জন্যই দিয়েছে, তাই না? আমি চেঞ্জ করলাম তো মাসটা তো লাগবে না, শুধু ফোর্স ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোকে মাল্টিপ্লাই করলেই তো আনসার হয়ে যাবে, ওটাই হবে। ঠিক আছে তো? কেন এটা বলছি, ডিসপ্লেসমেন্টটা কোন ডাইরেকশনে আছে? আপওয়ার্ড তো ডিসপ্লেসমেন্ট, আর ফোর্স এটা অ্যাপ্লাই করছে ওটা কোন দিকে আছে? এয়ার ওয়ার্নিং করে দেখিয়ে দিই যে দুটোর যে ডিরেকশনটা, ডিরেকশনের মধ্যে কোনো ডিফারেন্স আছে না? সেম ডিরেকশনই দুটো আছে, কারণ ফোর্সটা কোন দিকে দিচ্ছি? আপওয়ার্ডে লিফট করছি, আর ডিসপ্লেসমেন্টটাও আপওয়ার্ডই আছে। তো এরা কি প্যারালাল হচ্ছে দুটো অ্যারো? প্যারালাল তো, তো প্যারালাল হলে অ্যাঙ্গেল কত হয়? 0 ডিগ্রি হবে। ঠিক আছে তো, 0 ডিগ্রি মানে এখানে 0 ডিগ্রি হবে। তো ওটা না লিখলেও হতো। তো তখন আমরা কি করবো? এটা না লিখলেও হয় যে ফোর্স হচ্ছে, কত ফোর্স অ্যাপ্লাই করেছি? 200 নিউটন। আর ডিসপ্লেসমেন্ট তো অনেক ঝামেলা করে পেলাম ট্রিগোনোমেট্রি দিয়ে, 6 মিটার এলো। আর যখন আমরা দেখবো যে ফোর্সটা যে ডাইরেকশনে অ্যাপ্লাই করছি সেম ডাইরেকশনই তো উঠবে, তাই না? ওকে তো পুল করে নিয়ে যাওয়া হচ্ছে উপরে, তো তখন এটা লিখবো কি? cos 0 ডিগ্রি। ঠিক আছে? তো এটা কমপ্লেক্স পেপার এলেই তখন হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে? সব জায়গায় কি করে, ওই পাইথাগোরাস থিওরেমটা করে দেয়। মানে কি করবে, হাইপোটেনাস দরকার ছিল, ওটা পারপেন্ডিকুলার বেস দিয়ে দেবে যাতে আমি সলভ করে নিই। তো তখন সাইন থিটা এটা প্রবলেমটা আসবে না, মানে এটা ক্লাস 10 হলে খুব ইজি হয়ে যেত। কিন্তু ক্লাস 10 এ তো চ্যাপ্টার পাওয়া যাবে না, তো এটা তো 9এই দেখতে হবে, তাই না? তো তাই জন্য সাইন থিটার ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে কয়েকটা, যদি আসে। ঠিক আছে তো? তো cos 0টা কেন হলো, ক্লিয়ার তো? ক্লিয়ার হয়েছে, কারণ যে ডাইরেকশনে ফোর্স এদিকে উঠছে, আর ওইটাতেই সবাই ভুল করে। আমি যখন এটা টেস্টে দিই সবাই কি করে, ওই cos 39, মানে এইটা তো সবাই একবার বুঝে গেল কি করবো। ঠিক আছে তো? সবাই আমি দেখেছি ম্যাক্সিমাম কি করে, এবার শেখালে এখানেও সবাই হবে, মানে আমি ক্লাসে করাই তোর মতো টেস্টে দেবো, তো তাও দেখবো যে 30 আছে, তো এখানেও 30 লিখবে, ওটা কনফিউজ করার জন্য। কিন্তু ওটা 30 না, ওটা 0, মানে লিখবোই না আর কি। ঠিক আছে তো? সেই ব্যাপারটা। তো জাস্ট দুটোকে মাল্টিপ্লাই করবো, তো 200 × 6 কত হয়? 1200 হচ্ছে, আর ওয়ার্কের ইউনিটটা ঠিক আছে জুলেই হয়, 1200 জুল চলে এলো। ঠিক আছে, cos 0 তো 1 হচ্ছে, এটা লাগছে না খালি। ঠিক আছে, তো সিম্পলি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ওটা করলেই আনসার। ঠিক আছে, তো এনসিআরটি তে মানে cos থিটার কোয়েশ্চেন গুলো নেই, cos থিটার গুলো নেই, কারণ cos থিটার থিটাই তো নেই ম্যাথসে, তাই জন্য দেয়নি। কিন্তু লাগে অনেক সময়, ফ্রিকশন থাকলে নেগেটিভ হয়, এগুলো মনে রাখতে হবে। তো যখনই দেখবো ফ্রিকশন, তো লিখে দেবো ওয়ার্ক ডান নেগেটিভ। যখনই দেখবো সার্কুলার মোশন ওয়ার্ডটা বলে দিয়েছে, তখন ডাইরেক্ট একদম লিখে দেবো 0। দেখবো যে কোন অপশনটাই 0 আছে, মানে 9-এ 0 হবে, চোখ বন্ধ করি। কিন্তু 11-এ আবার নাও হতে পারে, তখন অন্য কয়েকটা কেস আছে। ঠিক আছে তো? সেই ব্যাপারটা। তো এটা একটু লেন্দি কোয়েশ্চেন ছিল, একটু বড় ছিল, 3 মার্কস দেবে এটাতে। ঠিক আছে তো? কত দেবো? 3 দিলে ঠিক আছে না তার বেশি? 3 ঠিক আছে না, কারণ এটা তো বেশি লেন্দি নয়, এগুলো তো লিখতে হচ্ছে না, তো সেই পার্টটা 2 লাইন। ঠিক আছে, সেটাই। তো নেক্সট কি, যে একটু যাতে কম লেন্দি কোয়েশ্চেন দেখি। ঠিক আছে, হ্যাঁ এটা স্কুলে তো এটা এসেছিল, এটা আগের বছরের কোশ্চেনটাই দেখাচ্ছি, আগের বছর পেপার থেকে। লাস্ট ইয়ার পেপার থেকে একটা কোশ্চেন। মাসটা নিলাম না কেন, কারণ ওরা বলেছিল ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স বলে দিয়েছিল, আর ফোর্সটা শো করে দিয়েছে। অ্যাপ্লাইড মানে কি, যেটা আমি পুল করছি যে ফোর্সটা দিয়ে, পুল করা বা পুশ করা যেটা হচ্ছে, তাই নিলাম না। আর যদি বলতো যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, তো এই কোয়েশ্চেনটাতে যদি ওই ওয়ার্ডটা লেখা থাকতো না যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ওটা হোমওয়ার্কে দিতে পারি, কিন্তু ওটা ক্লাস 11-এরই কোয়েশ্চেন। মানে ওইখানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি বললে কি হবে, ওটা পুরোপুরি 11, কারণ অ্যাঙ্গেলটা 30ও হবে না, 0 হবে না, অনেক ভাবতে হবে অ্যাঙ্গেল কি আসছে, অনেক ঝামেলা। ঠিক আছে তো? 90 হলে তো ভালোই হতো, তখন তো করে দিতাম 0, 90 হলে খুব ভালো। কিন্তু ভার্টিক্যাল আছে না ইনক্লাইন্ডে, তখন 0 হবে না, হরিজন্টাল হলে ভালো হতো। ঠিক আছে, এইটার পরেরটা বলেছে ক্যালকুলেট, সবই ওয়ার্ক ডান ক্যালকুলেট করা, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। এটা কোন নাম্বার কোশ্চেন হচ্ছে? 5th নাকি? এটা 5th কোশ্চেন না? Calculate the work done by the force. Work done by the applied force to displace the body from 1 meter to 5 meter.
তো এখানে একটা গ্রাফ চলে আসছে, এটা মোশন চ্যাপ্টারটা চলে এলো ব্যাক করে, ঠিক আছে? তো ফোর্স আছে, আর এখানে এস দিয়ে লিখছি ডিসপ্লেসমেন্ট মিটার্স, আর ফোর্স আছে নিউটনে। তো গ্রাফের শেপটা কেমন হলো? ট্রাপিজিয়াম তো না, ট্রাপিজিয়াম মতো শেপ, ট্রাপিজিয়াম ট্রায়াঙ্গেল কিছু একটা দিয়ে দেবে। হ্যাঁ, এটা একটু সাইড থেকে স্টার্ট হবে, ঠিক আছে? ঠিক আছে, ওইখান থেকে স্টার্ট করে দিলে হবে, যেটা আগে আগে দেওয়া আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এখানে 1 আছে, 4 আছে, 5 আছে, এগুলো দিয়ে দিয়েছি। 1 থেকে 5 মিটার বলেছিল। আর ফোর্স এর ভ্যালুটা এটা চয়েস থেকে নেই, স্টুডেন্টরা কি বলছে দেখি, কত ভ্যালু নেবো ফোর্স? 100 নিউটন নেবো? 100 নিউটন নিচ্ছি, তো 100 নিলাম, আর এখানে 50 রেখে দিচ্ছি। ঠিক আছে, এখানে ভ্যালুগুলো ভালোই দেয় ওরা, মানে নিউমেরিকের ভ্যালুতে প্রবলেম হবে না। তো আগে থিওরিটা একটু এক্সপ্লেন করে দিই, এটা তো বলা হয়নি। যে যখন একটা কোনো গ্রাফ দেবে না, মোশনের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। যখন আমাকে কোনো একটা গ্রাফ দিল, যে ওয়াই এক্স কিছু একটা গ্রাফ দিল, ঠিক আছে, যে কোনো শেপের গ্রাফ হতে পারে, সেটা ট্রায়াঙ্গেল হোক, ট্রাপিজিয়াম হোক, যাই হচ্ছে, যে কোনো শেপে থাকুক। তো যখনই আমাকে কোয়েশ্চেনে কিছু একটা বলে গ্রাফ থেকে ক্যালকুলেশনে, দুটো জিনিস ভাববো। একটা হচ্ছে স্লোপ ভাববো, স্লোপ মানে হচ্ছে ওয়াই বাই এক্স, তাই তো? আর নেক্সট যেটা ভাবতে হবে, যদি স্লোপটাই আনসার যদি না আসে, ফার্স্টে স্লোপ দেখবো, দেখলাম যে আনসার মিললো না, তখন কি করব? দেখবো যে এরিয়া ইনক্লোজ বাই দ্য কার্ভ, মানে এই গ্রাফের যে এরিয়াটা থাকবে না, ট্রায়াঙ্গেল এরিয়া হবে তো, তাই না? ওই হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ওইটা হয়। তো ট্রায়াঙ্গেল ট্রাপিজিয়াম যা এরিয়া হয় ওইটা দেখবো। তো এরিয়াটা তখন দেখবো, যদি স্লোপে আনসার না মেলে, তো তখন এরিয়া থেকে সেটা হবে ওয়াই ইন্টু এক্স করে নেবো, ওয়াই মাল্টিপ্লাইড বাই এক্স। তো আমাদের অ্যাকচুয়াল টার্গেট কি সলভ করতে হবে? ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান মানে আমরা কি জানি, ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই না? এফএস হচ্ছে। তো এফএস এ ওয়াই ইন্টু এক্স হচ্ছে না ওয়াই বাই এক্স হচ্ছে? ডিভাইড তো নেই, তাই না? তো মানে ইন্টু এক্স আছে, তো ওয়াই ইন্টু এক্স আছে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট আছে। তো এরিয়া লাগবে না স্লোপ লাগবে? এরিয়া, মানে এরিয়া ক্যালকুলেট করলেই হলো। তো ওয়ার্ক ডান মানে শুধু এরিয়াটাই হবে, স্লোপের কাজ নেই এখানে। ঠিক আছে, স্লোপটা এখানে মিনিংলেস, অনলি এরিয়া ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, তো যেখানেই বলবে যে ওয়ার্ক ডান বাই ফোর্স, যদি এমনি কোথাও গ্রাফ যদি দেখিয়েও দেয়, একটা গ্রাফ দেখাবি, সব জায়গায় দিয়ে দেয় গ্রাফে একটা গ্রাফ, মানে হচ্ছে এরিয়াটাকে সলভ করে নেবো। ঠিক আছে, তো তো ওয়ার্ক ডান যখন আমরা লিখতে পারি, একটা থিওরি তো লিখে রাখি, যে ওয়ার্ক ডান ইকুয়াল টু এরিয়া enclosed by the force versus displacement graph. ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফের যে টোটাল এরিয়াটা পাওয়া যায়, সেই এরিয়া থেকেই আমরা কি পাচ্ছি? ওয়ার্ক ডান পেয়ে যাবো। ঠিক আছে, ট্রায়াঙ্গেল হলে ট্রায়াঙ্গেল যেমন শেপ থাকবে সেই শেপের এরিয়া করে নেবো। ঠিক আছে, তো ট্রাপিজিয়ামের কি এরিয়া ম্যাথসে হয়েছে? তো হয়েছে না? তো ট্রাপিজিয়াম এরিয়ার ফর্মুলা কি হয়? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট হয়। তবে তো এটা হয়ে যাবে, ওখান থেকে সলভ হয়ে যাবে। এবিসিডিও মার্ক করে নিতে পারি কি হচ্ছে। তো দেখি কেউ একজন আনসার কিছু একটা বলুক, নিয়ে চলে আসছি। 450 আসছে না? তো এখানে আরেকটা কাজ করতে পারতাম, এখানে যেটা বলেছে না, যে ওরা তো 1 মিটার বলেছে, 0 থেকে তো বলেনি, তাই না? তো 1 মিটার মানে এই লাইনটা নিয়ে নিলাম, তো একটা রেক্টাঙ্গেলের মতো শেপ হচ্ছে না? তো এর এরিয়াটাও তো ক্যালকুলেট করতে পারি, ফার্স্ট এটা করলাম, দেন কি করলাম, আরেকটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডটেড করে নিলাম। তো দুটো অ্যাড করলেও তো হবে, তাই না? তো এরিয়া 1 এটা করছি, আর এরিয়া 2 করছি, দুটোকে সাম করলেই হলো। কারণ 1 মিটার বলেছে না, 1 to 5 বলেছে, তাই হচ্ছে 0টা নিচ্ছে না। আর যদি বলতো হোয়াট ইজ দ্য টোটাল ওয়ার্ক দেন, তখন তো পুরোটাই নিয়ে নিতাম ট্রাপিজিয়াম এরিয়া। ঠিক আছে, তার মানে রেক্টাঙ্গেল প্লাস ট্রায়াঙ্গেল হচ্ছে, দুটোকে অ্যাড করতে হবে। তো দুটোকে অ্যাড করে দেখি, তো টোটাল ওয়ার্ক ডান কত আছে? তো ওয়ার্ক ডান
তো এটা বলতে পারি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল আসছে প্লাস হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল আসছে, তাই না? তো রেক্ট্যাঙ্গেল এরিয়া কি হয়, ট্রাপিজিয়াম এরিয়া বাড়িয়ে দিলাম, তাই তো? লেন্থ ইন্টু ব্রেডথ হয়, তাই না? ওটা তো ইজি। তো লেন্থ কত আছে, লেন্থ তো এইটাই নিয়ে নিচ্ছি, হাইটটাই নিয়ে নিচ্ছি, লেন্থ তো আছে 100, তাই না? টোটালটাই তো লেন্থ তো 100 আর মাল্টিপ্লাইড বাই ব্রেডথটা কত, 3 তো না, 4 - 1 3 হচ্ছে। আর প্লাস ট্রায়াঙ্গেল এরিয়া কি হয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো ট্রায়াঙ্গেলের বেসটা কত, 1। তো ট্রায়াঙ্গেলের বেস 1 আর হাইট, হাইট তো দুজনের একই আছে, 100 হচ্ছে। তো আসছে কত, এটা তো 100 ইন্টু 3 মানে হচ্ছে 300 না, আর প্লাস আসছে 50 আসছে, মানে আমাদের চলে এলো টোটাল কত, ঠিক আছে 350 জোল চলে এলো, ঠিক আছে। ওরা কি করেছিল, জাস্ট 1 থেকে 5 মিটার বলেছিল বলে এটা আলাদা হলো, বুঝে গেছে? যদি বলতো টোটাল ওয়ার্ক দেন তখন তো 0 থেকে নিতাম। ওই 1 বলে কি হচ্ছে, একটু বাদ চলে গেল, ওইটা কাজে লাগেনি, মানে কোশ্চেনে তো বলেছে 1 থেকে 5 মিটারে, ঠিক আছে। আর কোশ্চেন এমনিও বলতে হবে যে টোটাল কত, ঠিক আছে। স্কুলে 1 থেকে ওইটা আসেনি, স্কুলে টোটালটাই এসেছিল, আমি 1টা করে দিচ্ছি, ঠিক আছে, যাতে এক্সামে ভুল হয়ে যায় সবারই, ঠিক আছে। ওই টিচার অনেক রকম থাকে, তো আমার ওইটাই ভালো লাগে, ভুল হল। অনেকে ওইটা টিচার ভালো লাগে, মানে যদি ঠিক হয় না ভালো লাগে না, বলে আর ধর কপি দেখবো না, ঠিক আছে। যে দেখলো ভুল হচ্ছে খুব ভালো লাগে, ঠিক আছে। 350 আসছে, ঠিক আছে। তো ওইটাই আর কি, মানে ম্যাক্সিমামে কি করবে, আমরা ওইটাই করি, মানে আমাদের সবারই ওইটাই হতো, তাড়াহুড়ো করতে গেলে কি হচ্ছে, পুরোটাই হবে, ঠিক আছে। তো তাই কোশ্চেনটা ইচ্ছে করে চেঞ্জ করে, যাতে একটু ভুল হয়ে যায়, তাই তো। তো এক্সামে ঠিকঠাক ভালোই দেবে, এবার থেকে যে এক্সাম গুলো হবে না, ভালো কোশ্চেন দেবো, মানে এই খারাপ কোশ্চেন গুলো করাচ্ছি উল্টোটা এবার, যে এবার খারাপ গুলো করে দিচ্ছি, এগুলো গন্ডগোল হচ্ছে, এগুলো করে দিচ্ছি, আর ভালোগুলো এবার দেবো, যে পুরো 0 থেকে 5ই থাকবে, ভুল হবে না, ঠিক আছে। তো পুজোর আগে হবে কিনা ওটা তো শিওর নয় এখনো, তো যদি ওয়ার্ক এনার্জি কমপ্লিট হয় তো হবে না, অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে, তাহলে বেশি 4-5টা ক্লাস লাগবে, তবে কি ওয়ার্ক এনার্জি হবে, ঠিক আছে। এবার একটা অন্য টপিকে যাই, ঠিক আছে। ফর্মুলাটা তো দেখে রাখি, এই ক্যালকুলেশন পরের দিনই হবে। এই পরের টপিকটা এর থেকে মানে ওটা নিউমেরিক্যাল কম থাকে কিন্তু কাজের বেশি লাগে, ঠিক আছে, কোশ্চেন বেশি দেয় ওইটাতে। তো ওয়ার্ক তো আমাদের হয়ে গেল, তারপরে কি আছে, এনার্জি তো স্টার্ট করলে আর শেষই হবে না, তাই তো। তো এটাই স্টার্ট করি, পাওয়ার, এটা বেশি কাজের, ঠিক আছে। তো এটা সব থেকে ইজি পার্টের মধ্যে আছে, আর ওর ঝামেলাও কম আছে। তো এমনি কোনো টিচার জানা আছে যার ভুল করলে ভালো লাগে, স্টুডেন্টরা মানে ভুল করছে ওর ভালো লাগে উনি টিচার? আমাদের যে টিচার ছিল ওর তো এমনি ছিল, মানে ভুল করলে ভালো লাগে, মানে ইচ্ছে করে ভুল করে দিত, মানে সে আবার ঠিকই লিখেছে তো মার্কস দিত না, মানে ও নিজের লজিকে কিছু বলে দিত, এটা হবে না এটা হবে না, ইউনিট লিখিনি তাতেই মার্কস কেটে নিল, পুরো মার্কস, ঠিক আছে। ইউনিট লিখিনি 0, ঠিক আছে, মানে যখন কিছু পেলো না, হয়তো কোয়েশ্চেন পেপারে গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা লিখিনি, তো ওইটা তো না লিখলেও হবে, কেউ তো গ্রাফটা কোয়েশ্চেন পেপার দেখে সলভ করলেই হলো, তো বললো যে গ্রাফ লেখে নিও -2, ঠিক আছে, মানে 3 তে -2 হতেই তো পেলো কত 1, ঠিক আছে, ওরকম করে মার্কস দিত, ঠিক আছে। তো যাই হোক, তো এবারে পরের পার্টে যাচ্ছি, এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে। তো হ্যাঁ, পাওয়ারের পুরো নামটাই ভালো করে লিখি, আমরা পাওয়ার বলে দিই, তো একটা নামও আছে, সার নেমটাই লেখা হয়েছিল, দ্যাট ইজ মেকানিক্যাল, মেকানিক্যাল পাওয়ার। মানে এখানে পাওয়ার বলে কি হয়, লাইট বাল্বেরও তো পাওয়ার থাকে না, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের পাওয়ার থাকে, তো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের পাওয়ার যেটা হচ্ছে আর মেকানিক্যাল পাওয়ার একই হলো, সে পাওয়ারের ইউনিট ইলেকট্রিসিটিতেও থাকবে নেক্সট ক্লাসে, আর এখন যেটা আছে একই রকমই পাওয়ার ইউনিট সেম হয়, ঠিক আছে। তো পাওয়ার তো ক্যাপিটাল পি, মোমেন্টামও যেমন ছিল মোমেন্টাম দিয়ে ডিনোট করছে পিডি, ঠিক আছে। ওর যে ডেফিনেশন হচ্ছে, ইট ইজ দ্য পাওয়ার ইকুয়াল টু রেট অফ ডুইং ওয়ার্ক, और अदरवाइज লিখতে পারি রেট অফ এনার্জি কনজাম্পশন, মানে কত স্পিডে, রেট মানে হচ্ছে স্পিড, মানে কত স্পিডে কে ওয়ার্কটা কমপ্লিট করলো, ঠিক আছে। সাপোজ দুজন আছে স্টুডেন্ট, স্টুডেন্ট এ এন্ড স্টুডেন্ট বি, ঠিক আছে। তো এ কি করলো, যে 4টে চ্যাপ্টার 4 দিনে কমপ্লিট করে নিল, ঠিক আছে, 4টে চ্যাপ্টার পড়লো, নিউ চ্যাপ্টার 4 দিনই হয়ে গেল। আর স্টুডেন্ট বি কি করলো, যে 4টে চ্যাপ্টার একই চ্যাপ্টার 4টে চ্যাপ্টারই পড়লো, তো ওর হয়তো 10 দিন টাইম লাগলো। তো কার পর বেশি, এ না বি? যে ফার্স্ট ইয়ার করছে, এ কি করছে, 4টে চ্যাপ্টার 4 দিনে পড়ে নিয়েছে, আর বি কি করলো, 4টে চ্যাপ্টার পড়লো কিন্তু 10 দিন লাগলো বা 1 মাস লাগলো,
ঠিক আছে, একটু বেশি লাগবে ভালো করে পড়লে। ঠিক আছে, তো পাওয়ার মানে কি হচ্ছে, যে ফার্স্টার করছে, কারণ দুজনে তো সেম ওয়ার্ক করছে, সে 4টে চ্যাপ্টার পড়ছে, ওয়ার্ক তো ডিফারেন্ট নয়, তাই না? তো ওয়ার্ক সেম, তো টাইম কার কম লাগছে? ফার্স্ট পার্সনে, যে ফার্স্টে আছিল। ঠিক আছে, তো 4টে চ্যাপ্টার 4 দিনে হয়ে গেল। ঠিক আছে, চ্যাপ্টার তো এমনিতে পড়লেই হলো। সাপোজ এমনিতে কেউ স্টার্ট করলো বইতে পড়ে, ঠিক আছে, এটা বইটা তো স্টার্ট করলে এটা পড়ে নিলাম, এই তো হয়ে গেল, এটা পড়ে নিলাম, এমনি করে তো করে নিতেই পারে। তো কিভাবে পড়লো ওইটা তো বলেনি, তাই না? কোয়েশ্চেনে ওইটাই থাকে যে কমপ্লিট করলো, কিন্তু কমপ্লিট তো এমনি করতে পারে, এই তো দেখলো। ঠিক আছে, নতুন বই যেমন দেখি না আমরা, এই নতুন বই দেখি কোনো নতুন ছবি আছে কিনা, ঠিক আছে, কালারফুল কোনো ডিজাইন আছে কিনা, দেখে তো সবাই, তো সেটাই খোঁজে। যদি ভালো ছবি থাকে তো ভালো বই, যদি ছবি না থাকে তো ভালো নয়। ঠিক আছে, সেই ব্যাপারগুলি, তো ভালো ওখানে ফিগার আছে কিনা ওগুলোই তো দেখে সবাই বইতে। তো এবার এখানে দেখি এই ফর্মুলাটাকে ডিরাইভ করে কি হচ্ছে, রেট অফ ডুইং ওয়ার্ক, রেট অফ এনার্জি কনজাম্পশন অফ এনার্জি। ঠিক আছে, তো মানে পরে বোঝা যাবে কি যে ওয়ার্ককে না আমরা এনার্জির সঙ্গে রিলেট করে দেবো, ওয়ার্ক আর এনার্জি সেম হয়ে যাবে। ঠিক আছে, পরে বোঝা যাবে। তো পাওয়ারের ডেফিনেশনটা দেখে নিই। পাওয়ার হচ্ছে ওয়ার্ক, রেট অফ ডুইং ওয়ার্ক মানে রেট মানে হচ্ছে ডিভাইড বাই টাইম, কত স্পিডে কাজটা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, স্পিড অফ ডুইং ওয়ার্ক সেটাই হচ্ছে পাওয়ার, ওটাও বলতে পারি। তো দিস ইজ বেসিক্যালি ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। যেমন ছিল ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তো ওর মতনই টার্মটা হচ্ছে পাওয়ার ইজ ওয়ার্ক ডান বাই টাইম, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। ঠিক আছে, তো ওয়ার্কের তো ফর্মুলা আমরা জানি। ঠিক আছে, যেটা আজকে দেখছিলাম, আজকে তো সব কোয়েশ্চেন ওকে নিয়েই করলাম, ওয়ার্কের ওর থেকেই হলো। তো ওয়ার্ক ডানের যে ফর্মুলা কি হয়, ফোর্স হয়, ডিসপ্লেসমেন্ট হয়, তাই না, এফএস হয়, আর কে থাকে? তো পাওয়ারে কস থিটাটা খুব রেয়ার যে অ্যাপিয়ার করবে। এবার পাওয়ারের ক্যালকুলেশনে আমরা কি করতে পারি, ওটাকে বাদও দিতে পারি। ঠিক আছে, তো আগে এটাই ফর্মেটে লিখে রাখি যে ওয়ার্ক বাই টাইম, না এটাকে একটা বক্স করি, ভালো করে মনে রাখতে হবে, ওয়ার্ক ডান বাই টাইম, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, ম্যাক্সিমাম টাইম এটাই লাগবে। ঠিক আছে, তো যে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। তো নেক্সট লাইনে আমরা লিখতে পারি ওয়ার্কটাকে যদি সাবজেক্ট করি তো কি লিখবো, ওয়ার্ক ইকুয়াল টু পি ইন্টু পিটি। তো পিটি যেটা হচ্ছে সেটাই হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক ফাইন্ড করতে দেয়। কোথাও যদি মেশিন দেওয়া থাকে তার একটা পাওয়ার দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তো বলবে যে মেশিনটা 2 মিনিটে কত ওয়ার্ক করলো, 5 মিনিটে কত ওয়ার্ক করলো, তখন কি করবো, পাওয়ার ইন্টু টাইম করে নেবো। ঠিক আছে, তো বেসিক্যালি পাওয়ার কি হচ্ছে, ওয়ার্ক বাই টাইম। তো সবারই থাকে না যে ম্যাথসে কি হয়, অনেকগুলো যে প্রবলেম সলভ করা, কেউ বললো মেথড 1-এ করবো, কেউ মেথড 2-তে করবো, তো এক দুটো মেথড থাকে, আলাদা ফর্মুলা থাকে। তো পাওয়ারের কি আছে, দুটো ফর্মুলা। ওয়ার্কের ওয়ান এন্ড অনলি একটাই ফর্মুলা, ওয়ার্কের একটাই ফর্মুলা, এফ এস কস থিটা, আর কোনো ফর্মুলা নেই। কিন্তু পাওয়ারের একটা ফর্মুলা কি এলো, যে ওয়ার্ক বাই টাইম এলো, তো আরেকটা নিউ ফর্মুলা পাবো। ঠিক আছে, তো নিউ ফর্মুলা আসবে, তো সেটা দেখে নিচ্ছি কি আসছে পাওয়ারটা। তো পাওয়ার আমরা নর্মালি এখন কি পেয়েছি, যে ফোর্স ডিসপ্লেসমেন্ট কস থিটা, এনার্জি বাই টাইম। তো এনার্জিটা পরে বলবে, কারণ এখন এনার্জি হয়নি, তো ওটা কনফিউশন হবে। তো এখন যে কোয়ান্টিটি জানি ওটা নিয়ে দেখি। ঠিক আছে, তো এফ এস কস থিটা ডিভাইডেড বাই টাইম তো মূল্যে হবে না, তাই না, টাইম তো থাকবেই। তো এবার এটাকে একটা টার্মে ঘোরাচ্ছি, যে ফোর্সটাকে আমি সেপারেট করে দিলাম। ঠিক আছে, তার সঙ্গে লিখলাম কি, যেমন ডিসপ্লেসমেন্ট বাই টাইম পড়ে যাবে, তো এস বাই টি। আর কস থিটাকে সেপারেট করে দিলাম, কেউ কস থিটা নাও লিখতে পারে, যদি মনে হচ্ছে ভালো লাগছে না সরিয়ে দেবো। ঠিক আছে, ওটাও সরিয়ে দিতে পারি। ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি কোয়ান্টিটি হয়, স্পিড অর ভেলোসিটি, তাই তো। তো এফ এলো, এস বাই টি চলে আসবে ভি, আর কস থিটাই এলো। তো নিউ ফর্মুলা পেয়ে গেলাম তো। ঠিক আছে, এটাও অ্যাপ্লাই হবে, কিন্তু এটা যদি 10টা পাওয়ারের কোয়েশ্চেন থাকে করি, তো আমাদের কি হবে, ম্যাক্সিমাম মানে 8টাতে এটাই লাগবে, ম্যাক্সিমাম জায়গায় 8টাতে এটাই হবে। অনলি 2 মানে 20% কোয়েশ্চেনে হয়তো এটা লাগলো। ঠিক আছে, ফোর্স ইন্টু ভেলোসিটি ইন্টু কস থিটা। তো সিম্পলিফাই ভার্সনে আমরা কি মনে রাখবো, যে পাওয়ার হ্যাজ টু ফর্মুলা, ওয়ান ইজ ওয়ার্ক পার ইউনিট টাইম, বেসিক ফর্মুলা, and also it can be written as force into velocity, FV। ঠিক আছে, ফোর্স ইন্টু ভেলোসিটি, যে ফোর্স কে মাল্টিপ্লাই যখন করবো ভেলোসিটি দিয়ে, পাওয়ার পেয়ে যাবো। তো ইউনিটও দেখে নিই পাওয়ারে কি ছিল। ঠিক আছে, এই দুটোই ফর্মুলা, ডিরাইভ কোথাও করতে দেবে না, ডেরিভেশন আসবে না, মনে রাখতে হবে যে পাওয়ার ওয়ার্ক পার ইউনিট টাইম এন্ড অলসো ফোর্স ইন্টু ভেলোসিটি, এই দুটো ফর্মুলা। ঠিক আছে, তো মেশিনে ফোর্স দেওয়া থাকলো, কত ফোর্স দিচ্ছে ইঞ্জিনটা, অ্যান্ড অলসো
ভেলোসিটি দেওয়া থাকলো, কত স্পিডে মুভ করছে, তো মাল্টিপ্লাই করবো, ডাইরেক্ট পাওয়ার পেয়ে যাবো। তো এটা ভালোই ফর্মুলা, মজার ফর্মুলা, ঠিক আছে। আর কস থিটা এখানে লেখার দরকার নেই, ওটা যেমন সরিয়ে দিচ্ছি, লিখলাম কস থিটা, সরিয়ে দিলাম, ওটা দরকার নেই। তো পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম, আর ভি হচ্ছে, ঠিক আছে। তো এবার ওই দেখতে হয় কোয়ান্টিটি পেলে কি দেখতে হয়, ইউনিট ইউনিট দেখতে হয়, তাই না, সে ব্যাপারটা। তো ইউনিট পাওয়ারে কি ইউনিট হবে না, হবে না, হবে না। তো পাওয়ার ইউনিট কি হতে পারে, ওয়াট ইউনিটেই হয়, ঠিক আছে। লাইট বাল্ব যেটা আছে 10 ওয়াট 20 ওয়াট, ঠিক আছে, ওয়াট ইউনিটেই হচ্ছে। তো ওয়ার্ক বাই টাইম, আর এর অনলি এসআই ইউনিট আছে, সিজিএস এর কোনো ইউনিট নেই, ঠিক আছে, সিজিএস ইউনিট নেই কোনো, জাস্ট এসআই ইউনিটেই আছে, না তো প্র্যাকটিক্যাল কিছু ইউনিট আছে। তো ওয়ার্ক যেটা হচ্ছে জুল ইউনিটে আছে, আর টাইম তো আমরা সবাই জানি সেকেন্ড, ঠিক আছে, ওয়ার্ক জুল, তো জুল পার সেকেন্ড, and this is known as what, এটা ইলেকট্রিক্যাল এনার্জিতেও থাকবে, ইলেকট্রিক্যাল পাওয়ারে হবে, আর যেটা মেকানিক্যাল পাওয়ার দেখছি মেশিনারি পার্টস এর পাওয়ার, সেখানেও থাকবে, ঠিক আছে। তো সেই ব্যাপার, তো এখানে কতগুলো ইয়ে আছে, মানে প্র্যাকটিক্যাল ইউনিট আছে, যেমন কারে থাকে না, ভেহিকলস এ কার একটা হর্স পাওয়ার বলে একটা ওয়াট থাকে, তো এইচপি থাকে, তাই না, এইচপি থাকে হর্স পাওয়ার বলে। তো কার যেগুলো আছে না, সেগুলো ওয়াটের মধ্যে লেখে না, কিন্তু যদি কোথাও ইলেকট্রিক্যাল আয়রন থাকে, যেমন আমি দুটো পাওয়ার নিয়ে একটু লিখি, যদি কোথাও ইলেকট্রিক্যাল আয়রন আছে, তো সেটা তো ওয়াটে লেখা না, সে লেখা থাকে না যে কিলো ওয়াটে লেখা থাকে, যে 1 কিলোওয়াট 2 কিলোওয়াট, যেগুলো সাপোজ যদি রেফ্রিজারেটর থাকে কিলোওয়াটেই হবে, মানে ওয়াটার পাম্প যদি থাকে তখন কিলোওয়াটেই হবে, কারণ ওয়াটটা স্মল ইউনিট, ঠিক আছে। তো তো আয়রন যদি থাকে বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, সেগুলো কিসে লেখে, কিলোওয়াটে লেখে। তো 1 কিলোওয়াট মানে কত ওয়াট হবে, 1000 হচ্ছে, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল আয়রন কি হচ্ছে, কিলোওয়াটের মধ্যে পেতে পারি, ঠিক আছে। আর ওয়াটের মধ্যে কোন পাওয়ার হবে, ওয়াটের মধ্যে হচ্ছে লাইট বাল্ব, তাই তো। এক একটা করে এক্সাম্পল দেখে নিই। তো লাইট বাল্ব যেটা আমরা ইউজ করছি, এলইডি লাইট বাল্ব, সেটা হবে ওয়াট ইউনিটি 10 20 30 40, অ্যাপ্লায়েন্স গুলো ফ্যান ওগুলো হবে। তো কিলোওয়াট কি হচ্ছে, আয়রন বা ওয়াটার পাম্প, সেগুলো হচ্ছে কিলোওয়াটে, ঠিক আছে। তো এবার যেটা তারপরে চলে যাচ্ছে, যে পাওয়ার প্ল্যান্ট হয় না, যেখান থেকে তো ইলেকট্রিসিটি হয়, থার্মাল পাওয়ার প্ল্যান্ট হয়, হাইড্রো ইলেকট্রিসিটি হয়, পাওয়ার প্ল্যান্ট হয়, ঠিক আছে। তো তো যদি আমরা চলে যাই থার্মাল পাওয়ার প্ল্যান্টে, ঠিক আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট থিওরিটিক্যালের পার্টের জন্য, তো পাওয়ার প্ল্যান্টে কি কিলোওয়াট হবে না তার বেশি হবে, তখন এখানে আরো 1000 টাইমস বেশি হয়ে যাবে, ওখানে হয়ে যায় মেগাওয়াটে হয়ে যায়, মিলিয়ন ওয়াট, মেগাওয়াট বা মিলিয়ন ওয়াট, ঠিক আছে। তো তো মিলিয়ন মানে কত হয়, 10 এর পাওয়ারটা 6 হয়ে যায়, 10 × 6, মানে যেগুলো পাওয়ার প্ল্যান্ট যেখানে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, তো ওদের কিলোওয়াটে করে তো লাভ নেই, কারণ কিলোওয়াট তো ওয়াটার পাম্প নিয়ে নেবে, তাই না। তো তার 1000 টাইমস করতে হয়, মানে 3 + 3 6, তার 1000 টাইমস হয়। তো এর থেকেও বেশি এনার্জি হয় আরেকটা পাওয়ার প্ল্যান্ট আছে, ওই যে অ্যাটমের সেন্টারে কি থাকে, নিউক্লিয়াস থাকে, তো তো ওর এনার্জি আরো বেশি, ঠিক আছে। যদি পাওয়ার প্ল্যান্ট হয় না, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি হয়, নিউক্লিয়ার নিউক্লিয়ার বম তো হয় না, তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা পিপি করে লিখলাম, ঠিক আছে, জায়গা নেই। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা, সেটা হয়ে যায়, যেমন হচ্ছে কিলোবাইট হয়, মেগাবাইট হয়, তারপরে কি হয়, গিগাবাইট হয়। তো এখানে ওয়াটে হচ্ছে, তো জিবি হয়, তো এখানে হচ্ছে জিডব্লিউ হয়ে গেল, ঠিক আছে। তো গিগাওয়াট হয়ে যাচ্ছে, তো গিগাওয়াটে কত হবে, 3 আছে 6 আছে, ওটা কত হবে, 10 এর পাওয়ার 9 হয়ে যাবে, 10.9 ওয়াট, ঠিক আছে। তার মানে এটা তো অনেক বেশি ওয়াটে আছে, তাই না। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি হচ্ছে, ওইখান থেকে যে এনার্জি থাকে, তো একদিনে যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি ওয়ার্ক করে আর বাকি দিনগুলো যদি ঘুমিয়েও থাকে, তো ওর থেকেই পুরো সিটির অনেক এনার্জি হয়ে যাবে, মানে 1 মাসের এনার্জিটা হয়ে যাবে, ঠিক আছে। তো ব্লাস্ট কেন করবে, এটা তো কন্ট্রোল এরিতে থাকে, তাই না, সেটাতে এক্সপ্লোশন হলে তখন তো গিগাওয়াটকে ক্রস করে যাবে, তখন তারপরে কি হয়, গিগাবাইটের পর টেরাবাইট হয়, তার মানে টি ওয়াট ওইটা চলে আসবে, অত দূর তো যা দরকার নেই। তার বেশি এনার্জি তো হয় না কোথাও, ওই নিউক্লিয়ারই তো ম্যাক্সিমাম, তো এতটা দেখলেই হলো, মানে টিভি এখানে আসবে না, টেরাবাইট মানে টেরাওয়াট টিডব্লিউ এখানে আসছে না, ঠিক আছে, তো ওইটা তো আসছে না, ঠিক আছে।